যে পৃথিবীর সব দেশে ধর্ষণ হয়, সব জায়গায় ধর্ষণ হয়, শুধুমাত্র মাদ্রাসা ধর্ষণটাকে আমরা যদি আলাদা করে দেখি তাহলে এটা অন্যায় বা একটা মানে অবিচার হবে। একরামুল ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেই জায়গাটাকে নৈতিকতার সূতিকাগার বলা হয়, যেই ধর্ম থেকে নৈতিকতার উৎপত্তি বলা হয়, যেই ধর্মের মানুষগুলো সবসময় নাস্তিকদেরকে বলে তোরা মা ভাইয়ের সাথে শোস, এই ধরনের ধর্মের জায়গায় যখন একের পর এক প্রতি রাতে শিশু বাচ্চাদের ধর্ষণ করা হয়, সেটা স্বাভাবিক কোনো ঘটনা না, বরঞ্চ পৃথিবীর অন্য কোনো ঘটনার চেয়েও চরম পর্যায়ের বিপর্যয় এবং ভয়ঙ্কর রকম ক্রাইম। যেই ধর্মের মানুষগুলো কোরআন হাতে নিয়ে কোরআন সুন্নাহ যারা শেখানোর কথা, সেই ধর্মের মানুষগুলো যখন বাচ্চাদেরকে ধর্ষণ করে, সেই ধর্ষণের সাথে আমি অন্য কোনো ধর্ষণকে মেলাতে চাই না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ড প্রশ্ন, ওনারা বারবার বলছেন যে এই কিছুক্ষণ আগে এই ভদ্রলোক বললেন যে আমরা বিশ্বাস করি, মানে সংখ্যার একটা সম্ভবত বিষয় আসছে, আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, আমি শুনিনি, কারণ যেহেতু আমি অফিসে আমি শুনিনি, কিন্তু যতটুকু আমি বুঝলাম যে মুসলিমদের সংখ্যা যেহেতু অনেক বেশি, সুতরাং এই মানে কার্টুন জাতীয় কোনো কিছু যদি আঁকে তাহলে সংখ্যাতাত্ত্বিক দিক থেকে তাদের বেশি আঘাত দেওয়া হয়। সেইভাবে যদি আমি কল্পনা করি তাহলে পৃথিবীতে খ্রিস্টানিটির সংখ্যা তার চেয়েও বেশি। আপনারা আপনার ধর্মে খ্রিস্টানিটির 12টা বাজিয়ে দিচ্ছেন, এবং বাজিয়ে দিচ্ছেন না, আপনার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার খ্রিস্টানিটির যে মূল যে তত্ত্ব, মূল যে বিষয়টার উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ভার্জিনিটি। সেই ভার্জিন মেরিকে আপনার নবী ভেস্তে গিয়ে বিয়ে করবেন, এ কথা আপনারা অডাসিটি দেখান, সাহসের সাথে বলেন। আপনারা যখন এই কথা বলেন তখন কি আপনাদের মনে হয় না যে এই কথাটা বলার ফলে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টানদের মনে আঘাত লাগতে পারে বা আঘাত লাগছে? আপনারা যখন আপনাদের কোরআনে পৌত্তলিকদের, পাথর পূজা, মূর্তি পূজা যারা করে তাদেরকে, নাস্তিকদেরকে হত্যা করার কথা বলেন, তাদেরকে পিগ বলেন, তাদেরকে বোবা বলেন, বধির বলেন, তাদের কিভাবে কিভাবে হত্যা করতে হবে তার সেই কথা বলেন, আপনারা আপনাদের ধর্মের ক্রিটিসাইজ করে তাদেরকে হত্যা করতে চান। এই যে এতগুলো মানুষকে হত্যা করতে চাওয়া যেই বইগুলো, যেই পবিত্র বই বলে জ্ঞান করেন, আপনাদের কি মনে হয় না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যাদেরকে আপনারা অপমান করেন, যখন আপনারা মনে করেন যে আপনার ধর্ম শ্রেষ্ঠ, তার মানে পৃথিবীর বাদবাকি ধর্মগুলো হচ্ছে আপনাদের চেয়ে ছোট, আপনাদের নিচে, তখন মনে হয় না যে এই মানুষগুলো মনে আঘাত লাগতে পারে? তখন এই আঘাতের প্রশ্নটা আসে না? বাক স্বাধীনতা কি আপনাদের জন্য শুধু প্রযোজ্য নাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য? কেন তখন মনে হয় না যে আপনারা যে এই কথা বলছেন, আপনাদের ধর্মে, আপনাদের কোরআনে যে লেখা আছে শত শত মানুষের জন্য আল্লাহ তাআলা দোজখ বানিয়ে রাখছে, এই যে অভিশাপ দিনের পর দিন আপনারা দিচ্ছেন কোনো কারণ ছাড়া, যারা আপনাদের সাথে কিছুই করেনি, আপনাদের মারেনি, ধরেনি, কোনো কিছু করেনি, কিন্তু আপনারা তাদের অভিশাপ দিচ্ছেন। আপনারা সুপেরিয়র বলছেন, তার মানে কি আপনি যদি সুপেরিয়র হন তার নিচে আরেকজন মানে ইনফেরিয়র কেউ আছে, তাই না? তাহলে আপনারা যখন মানুষদেরকে অপমান করছেন, আপনারা যখন অন্যের ধর্মকে অপমান করছেন, তখন মনে হয় না যে অন্যের মনে আঘাত লাগতে পারে? নাকি অন্যের মনে আঘাত লাগার কোনো অপশন নাই আপনাদের? মানে শুধু বাক স্বাধীনতা, আঘাত, হার্ট, ফিলিংস, এগুলো শুধু আপনাদেরই আছে, পৃথিবীর আর কোনো মানুষের মধ্যে নাই, তাই না? এখানে মনে হয় সাউন্ড হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে মনে হচ্ছে সাউন্ড আসতেছে, তো তো আপনি কি আরো কিছু বলবেন? তাহলে আমরা না, আমি জাস্ট প্রশ্ন রেখে গেলাম, তারা আমার প্রশ্নের উত্তরগুলো দেয়। তারা যখন বলে খ্রিস্টানিটির মা মারিয়ামকে, যে মারিয়ামের ভার্জিনিটির উপরে খ্রিস্টানিটি দাঁড়িয়ে আছে, খ্রিস্টান ধর্ম দাঁড়িয়ে আছে যে ভার্জিনিটির উপরে, আমরা যদি এক্স মুসলিম হিসেবে কোনো ধর্মেরই পক্ষ নিচ্ছে না, কিন্তু আমি যদি ধরেও নেই যেটা অ্যাবসার্ড, কিন্তু তারা তো এটা বিশ্বাস করে। তারা যখন বলে যে ভার্জিনিটি, মা মেরিকে নবী মোহাম্মদ বেহেশতে গিয়ে বিয়ে করবে, এই যে বিয়ে করবে, এই কথাটা বলার কারণে কি খ্রিস্টানিটির 12টা বাজতে পারে না? তাদের কি মনে কষ্ট লাগতে পারে না? এই প্রশ্নটা আপনার রুহুল ভাই নাকি এনারা যেখানে যতগুলো মুমিন আছে তাদের কাছে রেখে গেলাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তারা যে প্রতিদিন নামাজে, মোনাজাতে, কোরআনে, সূরাতে সব জায়গায় যে অন্য মানুষদেরকে অভিশাপ দিচ্ছে, সব জায়গায় যে নারীদেরকে অপমান করছে, সব জায়গায় যে মানুষকে অভিশাপ দিচ্ছে জাস্ট বিকজ তারা তাদের ধর্মে পালন করছে না জন্য, তখন কি তাদের মনে আঘাত লাগে না? নাকি আঘাত শুধু তাদেরই লাগার কথা?
আর আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে তারা আসলে কার পক্ষ নিচ্ছে? এই যে আজকেও একটা লোককে হত্যা করা হলো, গুলি করে একটা লোককে হত্যা করা হলো, তারা কিসের পক্ষে নিচ্ছে? কার্টুনের কারণে মানুষকে হত্যা করছে, তারা সন্ত্রাসের পক্ষে নিচ্ছে, তাই তো? তারা তো মানবতার পক্ষে নাই। তারা যদি মানবতার পক্ষে হতো, একটা মানুষ আমাদেরকে দেখান তো যে মানুষটা সত্যি সত্যি বলছে যে না এটা অন্যায় হয়েছে, বলেনি তো। ওনারা কিসের পক্ষ নিচ্ছেন? তাদের প্রবলেমটা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? আর 1400 বছর থেকে 800 সালের পর থেকে 800 শতাব্দীর পর থেকে নবী মোহাম্মদের অনেক পেইন্টিং এখনো পর্যন্ত আছে। কালকে আমরা একটা লাইভ করছি, আপনারা গিয়ে দেখেন সেটা। সত্যের সন্ধানীতে লাইভ আছে নবী মোহাম্মদের পেইন্টিং, সেখানে দেখানো হয়েছে নবী মোহাম্মদের পেইন্টিং থ্রু আউট দ্য ইয়ার্স। নবী মোহাম্মদের পেইন্টিং মুসলিমরা করেছেন, এখনো আছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লাইব্রেরি গুলোতে, সেখানে গিয়ে দেখুক তারা আছে না নাই। কুয়ার ব্যাং হয়ে মানে কুয়াটাকে সমুদ্র ভাবতে হবে না। পৃথিবীতে এখন আর কুয়ার মতো নাই, পৃথিবী এখন সমুদ্র হয়ে গেছে। তো তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে তাদের সংখ্যা দিক থেকে যদি তাদের অনুভূতিতে আঘাত লাগে, তাহলে তারা যখন মানুষদেরকে অভিশাপ দেয় তখন তাদের কেন আঘাত লাগবে না? তাদের কি করা উচিত? ধন্যবাদ, আমি গেলাম, আপনারা কথা বলেন। সরি, আমার শব্দ হচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে রিক্তা আপু, আপনাকে দিদি আপনার উত্তরগুলো নিয়ে যান, যেহেতু প্রশ্ন করেছেন উত্তরগুলো শুনে যাবেন। আমি রিকোয়েস্ট করতেছি একটা সেকেন্ড, ব্রাদার রাহুল হোসাইন, সম্ভবত আপনি আমাকে দিদি ডাকবেন না। এই দিদি শব্দটা আপনারা ইউজ করেন হচ্ছে এক ধরনের করতে, স্যাটায়ার করতে, মানে স্যাটায়ার তো না, অপমান করার জন্য। কেন আমি বলি? কারণ আপনি ইচ্ছা করলে, আপনি জানেন যে আমি মুসলিম, আপনি ইচ্ছা করলে আমাকে আপু বলতে পারেন, কিন্তু আপনি বলবেন না, দিদি বলেন। কারণ এর পিছনে আপনাদের একটা নষ্ট মানসিকতা কাজ করে। এই কারণে আপনি আমার অন্তরের খবর জেনে নিলেন, আমার মনের কথা জেনে নিলেন। আমি আমার বড় আপু, আপনার আপু বলেন, আমি আমার বড় বোনকে দিদি বলি, আমার আপন যে বোন আছে তাকে দিদি বলে, ইন্ডিয়ান কালচার, অর্থাৎ দিদি ভাই বলি আমরা। আচ্ছা, ভালো, যদি ইয়া হন তাহলে আচ্ছা ঠিক আছে, কথা বলতে থাকেন, আমি বের হয়ে যাচ্ছি কারণ আমার এখানে শব্দ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই রাহুল ভাই, আপনি অবশ্যই উত্তরগুলো দিবেন, অবশ্যই আপনাকে উত্তরগুলো দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো রিক্তা আপু, আপনি যদি বেশি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনি যদি চলেও যান, রাহুল ভাই অ্যাটলিস্ট অ্যানসার গুলো আপনি একটু শুনে নিয়েন। হ্যাঁ, আমি 10 মিনিট আছি, আমি সাউন্ড অফ করে আমি ওনার কথা শুনছি, যদি আমার কোনো কিছু অ্যাড করার থাকে তাহলে আমি যুক্ত করবো, কিন্তু উনি বলতে পারেন, আমি আছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ রাহুল ভাই বলেন। হ্যালো। আচ্ছা, যেহেতু কিছু ট্যাগ দেওয়ার কথা বলেছে, তাই আমি অধিকার পাবো, বাক স্বাধীনতা, আমার কিছু ট্যাগ দেওয়ার কথা আমিও দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই কুয়োর ব্যাংক বিষয়ে তিনি বলছেন যে কুয়োর ব্যাংক না হয় একটু সমুদ্রের ব্যাংক হতে, তাই আমি বললাম যে ইন্ডিয়ান কালচার সম্পর্কে যেহেতু জানেন না, তাই আপনাকে দিদি বলেছি, আপনার অনুভূতিতে আঘাত পেয়েছে, কারণ আপনি ইন্ডিয়ান কালচার সম্পর্কে কুয়োর ব্যাংক। পয়েন্ট নম্বর 2, এখানে আমাদের এর আগে সম্ভবত ওই দাদা চলে গেছে, উনি বলেছেন যে মোহাম্মদের ছবি আঁকলে এখানে মানে মুসলিমরা এত আন্দোলন করে, কিন্তু অন্য জায়গায় করে না কেন? ইন্ডিয়াতে, দিল্লিতে আজ থেকে 2013-র দিকে, আমার জানা মতে 2012-13-র দিকে একজন মুসলিম, একজন ব্যক্তি সরস্বতীর উলঙ্গ ছবি এঁকেছিল, তার নাম বিসমিল্লাহ খা। মুসলিমরা তীব্র প্রতিবাদ করেছে, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান নিউজ, সমস্ত জায়গাতে তীব্র প্রতিবাদ হয়েছে। এমনকি ডক্টর জাকির নায়েকের এর বিরুদ্ধে একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। 3 নম্বর পয়েন্ট, আমাদের এই রিক্তাদি তিনি বলেছেন মাদ্রাসা একটা ধর্ম যেখানে শিক্ষা দেয়, অবশ্যই এটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা আপনার সঙ্গে এগ্রি করছি যে একটা স্কুলে ধর্ষণ হওয়া আর মাদ্রাসায় ধর্ষণ হওয়া এটা অবশ্যই খারাপ, গৃহীত কাজ, অন্যায় কাজ। এটা মুসলিম প্রত্যেকটা সেক্টর থেকে লিখনি, বক্তৃতা, জুম্মার খুতবা, ফেসবুকে লেখা, বিভিন্নভাবে প্রতিবাদ হয়েছে। 3 নম্বর পয়েন্ট, এখানে আরেকটা যেটা বলেছে যে ধর্ম অনুভূতি, বিশ্বাসের অনুভূতির কারণে আমাদের একটা আর্গুমেন্ট উপস্থাপন করছে রিক্তাদি, যে মাতা মেরির সঙ্গে, ভার্জিন মেরির সঙ্গে বিবাহ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিলে কি খ্রিস্টানদের কি অনুভূতিতে আঘাত লাগবে না? হ্যাঁ অবশ্যই, তবে আপনি আবারও করবেন এই জন্য যে মাতা মেরি তিনি ভার্জিন ছিলেন না, কেন মাতা মেরির বিবাহ ছিল জোসেফের সঙ্গে, যিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন, এবং তার সূত্রে জোকাব বলে মরিমের 2টো সন্তান ছিল, তিনি কখনো ভার্জিন ছিলেন না। পয়েন্ট নাম্বার 3, যে মুহাম্মদের সঙ্গে যে জান্নাতে বিবাহ হবে মাদার মেরির, এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কোনো অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত না, এটা জাল। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসে জয়ীফা এবং মুজওয়াত মানে জাল হাদিসের বই, হাদিস নাম্বার 5118-তে এই হাদিসকে জাল বলা হয়েছে, এবং আমাদের আত-তাহরিক পত্রিকা আমরা একাধিক জায়গাতে এবং নাস্তিকদের বিভিন্ন জবাবে
এবং খ্রিস্টানদের জবাবে আমরা একাধিক আর্টিকেল দিয়েছি যে হাদিস সহিহ না, এটা জাল, এটা মিথ্যা, এটা কুসংস্কার, তাই এখানে আপনার আর্গুমেন্ট সম্পূর্ণ ডিস্ট্রয়। পয়েন্ট নাম্বার 5, তিনি বলেছেন যে অনেক সময় আমরা মূর্তি পূজা যারা করে বা অন্য ধর্মের অনুসারীদেরকে আমরা বিভিন্ন রকমের অভিযোগ দিই বা তাদের সম্পর্কে অনেক কথা বলি। মূর্তি পূজা সম্পর্কে মুসলিমরা যে শুধু অভিযোগ করে এমনটি নয়, বরং খ্রিস্টানরাও করে, বরং হিন্দুরাও করে। যেমন হিন্দুদের মধ্যে আর্য সমাজ বলে একটা সমাজ আছে, যারা মূর্তি পূজা করলে তাকে নরকে যাবে এবং হিন্দু বলে মনে করে না। আপনি চলে যান ব্যাক টু বেদাস, এটা বাংলাদেশ থেকে ওয়েবসাইটটা আছে, এবং অগ্নিবীর, তারা মূর্তি পূজারীদের তীব্র নিন্দা এবং সমালোচনা করেছে, এবং তারা যারা একনিষ্ঠ হিন্দু পণ্ডিত তারা বলে যে মূর্তি পূজা আসলে নেই। আমি জলঙ্গি হাই স্কুল ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস ইতিহাস বই পৃষ্ঠা নাম্বার 22 লেখা আছে হিন্দু ধর্মে মূর্তি পূজা ছিল না। স্বামী দয়ানন্দ সরস্বতী তীব্র প্রতিবাদ করেছে, বই লিখেছে সত্যার্থ প্রকাশ, তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছে। তাই আমরা যদি এখন মূর্তি পূজা নিয়ে যদি বলি মূর্তি পূজা করলে কোনো মানুষ নরকে যাবে, এটা কখনোই হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে নয়। কেন হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজাকে স্ট্রংলি কন্ডেম, একদম বিরোধিতা করেছে এবং বলেছে তারা নরকে যাবে। যজুর্বেদ অধ্যায় 32 মন্ত্র নম্বর 3। পয়েন্ট নাম্বার 5, যে নারীদের সম্মান হানি করেছে, নারীদের সম্মান, ইসলাম বিভিন্নভাবে নারীদের সম্মান হানি করেছে, এরকম একটা আর্গুমেন্ট তুলেছেন। তো কোথায় করেছেন নারীদের সম্মান হানি? আপনি যেটাকে সম্মান মনে করছেন এটা নিয়ে আরেকটা বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে। আসলে আপনারা যেটাকে সম্মান বলছেন এটা কি আসলে সম্মান, না মুসলিমরা আসলে কোরআন বা হাদিস যে সম্মান দিয়েছে সেটাই আসলে সম্মান? এটা নিয়ে একটা আলাদা আর্গুমেন্ট, আলাদা ডিটেলস একটা মানে আলোচনা করা যেতে পারে। যেহেতু আপনি অভিযোগ করেছেন, আমি বললাম যে না, আপনার আর্গুমেন্ট বা আপনার এই চিন্তা বা এই কথা যে ইসলাম নারীকে অবমাননা করে বিভিন্ন কথা বলেছে বা বিভিন্ন বক্তা বলছে, কোন বক্তা বলছে কি বলছে না, এটা একটা আলাদা বিষয়, এটা নিয়ে একটা বিতর্ক করা যায়, এটা একটা আলাদা ইস্যু, আজকের সঙ্গে কোনো প্রাসঙ্গিক নাই। তারপরে আপনি বললেন যে শেষে যে একটা কথা বললেন যে আপনাদের নাকি কোথায় আলোচনা করেছেন নবী মোহাম্মদের অনেকগুলো ছবি আপনারা ম্যানেজ করেছেন। যে ছবিগুলো আমি আপনাদের দেখেছি তার মধ্যে একটা ছবি আমি আপনাকে বলি যে মোহাম্মদ একটা ঘোড়া বা গাধার উপরে বসে আছে, আর একটা মুখে সেই গাধার মুখটা অনেকটা কিসের মতো, একটা মেয়ের মতো। এটা সম্পূর্ণ মিথ্যা ছবি, এটা মুসলিমদের কনসেপ্টের কোনোদিনই ছিল না, এটা মুসলিমদের কনসেপ্ট কোনোদিনই ছিল না। কেননা এই কনসেপ্ট এসছে এটা আসলে মানে পারস্য থেকে, এবং এটা একটা আলাদা ইতিহাস আছে, আমি ইতিহাসটা বলতে পারি আপনাকে ভালোভাবে যদি আপনি সার্চ করেন ছবিটার মূল তথ্য সম্পর্কে। পরিষ্কার মুসলিমরা কখনোই বিশ্বাস করে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিল যে বোরাকটা ছিল, বোরাকটা যে নারীর মুখ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুসলিমরা কোনো কোরআনেও কথা নেই, হাদিসেও নেই, কোনো জায়গাতে নেই যে বোরাকের মুখটা ছিল এটা একটা মেয়ে মানুষের মুখ। এটা সম্পূর্ণ যারা করেছে তাদের কল্পনার কথা, এটা প্রফেট মুহাম্মদের ছবি নয়, এবং কোনো মুসলিম এটা যে অঙ্কন করেছে এর কোনো অথেন্টিক প্রমাণ নেই। এবং সেই সময়তে কোনো মুসলিম সাহিত্যিক, সে নামে মুসলিম সে যদি করে, এটা একটা আলাদা বিষয়। এবং ওই ছবিগুলো যে মুসলিম ধর্ম পণ্ডিতরা, বিশেষজ্ঞরা একমাত্র যে পারমিশন দিয়েছে এমনটিও নয়। তাই কে কোথায় একটা ছবি আঁকলো, যদি সেটা মুসলিমদের না, কেননা মুসলিমরা কখনোই বোরাকের ছবিটা তার জ্বলন্ত প্রমাণ, কারণ বোরাকের ছবিতে মুসলিম কখনোই চিন্তা করে না যে মাথা থাকবে একটা নারী, কেন কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা কিছু প্রমাণ নেই। জি প্রথমত সরি আমি একটু রেসপন্স করি নাকি। প্রথমত উনি আমার প্রশ্নই বলছেন। রিক্তাপু ঠিক আছে, আপনি একটু আমি একটু ওয়ান টু লার্ন ভাই, আপনি যদি কিছু না মনে করেন, মানে আপনি একটু ব্যাকে নিচ্ছি আপনাকে, কারণ অনেকে ওয়েট করছে তো। হ্যালো, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ রিক্তাপু বলেন। প্রথমত উনি আমার প্রশ্নই বুঝেনি, উনি জাস্ট ফাঁকা মাঠে গুলি দিল, মানে বল দেওয়ার মতো গোল দিল আর কি, এরকম মনে হচ্ছে আমার কাছে। প্রথমত আমি বলেছি যে আপনারা যখন অন্য ধর্মকে কটূক্তি করেন, উদাহরণ হিসেবে আমি বলেছি আপনারা যখন হিন্দু ধর্মের কটূক্তি করেন, আপনারা যখন মানুষকে অভিশাপ দেন, আপনাদের ধর্মগ্রন্থে ইহুদিদের কথা বলা আছে, বেধর্মীরা, অন্য ধর্মের মানুষ হচ্ছে নিকৃষ্টতম জীব, কোরআনের আয়াতে লেখা আছে। মা মেরির কথা উনি বললেন, এটা উনি বললেন জাল হাদিস, কিন্তু এটা অ্যাকচুয়ালি নবী মুহাম্মদের জীবনীতে লেখা আছে। এটারও প্রমাণ গত পরশুদিন একটা লাইভে আমি যুক্ত হয়েছিলাম, আমি ইংরেজিতে বলতেছিলাম, ওনারা আমাকে বাংলাটা দেখিয়ে দিলেন, কারণ ওনাদেরও অতটা মনে ছিল না। আমি বিষয়টা তোলার পরে তারা তখন খুঁজে বের করে বাংলাটা দেখালেন, কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা ছিল ইংরেজি। হ্যাঁ হ্যালো, আপনি যে লাইভটার কথা বলছেন সেই লাইভটার টাইটেলটা যদি একটু বলে দিতেন তাহলে দর্শকদের জন্য একটু সুবিধা হতো, মানে ওনারা চাইলে সেই লাইভটা। আমি তো এই মুহূর্তে মানে আমি তো হঠাৎ করে যুক্ত হয়ে কথা বলছি, আমি অ্যাকচুয়ালি ওই দিন আমি 3টা লাইভে যুক্ত ছিলাম, আমি আর মনে করতে পারছি না। সম্ভবত মুক্ত বিহঙ্গ নামের একটা পেজ থেকে তারা লাইভ করছিল, তা আমি ঢুকে তখন এই কথাটা বলি। এর আগের একটা ইতিহাস বলি, সরি আমাকে যদি 2টা মিনিট সময় দেন, যদিও আমার নিজের এই সময় নাই, মানে আর 10 মিনিট আছে আমি এখানে।
সেটা হচ্ছে ওটোমান। প্রথমে ছবির কথা বলি, নবী মোহাম্মদের পেইন্টিং এর কথা উনি বললেন, এটা ডাহা মিথ্যা কথা বললেন। নবী মোহাম্মদের পেইন্টিং গুলা পার্সিয়াতে হয়েছে, আফগানিস্তানেও হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। এবং পার্সিয়াতে ওটোমান শাসকের আমলে মুরাদ দ্য থার্ড নামের এক শাসক ছিলেন, উনি নবী মোহাম্মদের এপিকের উপরে একজন পেইন্টারকে নিযুক্ত করেছিলেন এবং তাকে বলেছিলেন এই এপিকের মধ্যে নবী মোহাম্মদের উল্লেখযোগ্য জীবনের উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য মানে কাজগুলো ছিল, যেমন ধরেন উনি ফর এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি মানে সঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, ফর এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরেন হুনাইনার আক্রমণ এক্স্যাক্টলি, হ্যাঁ, অথবা বনু কুরাইজা আক্রমণ, এরকম আর কি ঐতিহাসিক যে ঘটনাগুলো ছিল এই ঘটনাগুলোর উপরে পেইন্টিং আঁকার কথা ছিল। এই পেইন্টিং গুলো এখনো তুরস্কের মিউজিয়ামে আছে, স্কটল্যান্ডের এডিনবরা ইউনিভার্সিটির লাইব্রেরিতে আছে, নিউ ইয়র্কের জাদুঘরে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে নবী মোহাম্মদের পেইন্টিং শুধু আপনি টাইপ করলে দেখবেন যে এগুলো আছে। এবং এগুলো আপনার ওটোমান শাসকের আমলে তো ছিলই, তার পরবর্তীতেও অনেক মুসলিমদের দ্বারাই কিন্তু অঙ্কিত হয়েছিল, পেইন্টিং আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা পেইন্টিং, আমি পরশুদিন এই লাইভটা করতে গিয়ে আমি রুমিকে এই কথা বলেছিলাম যে একটা পেইন্টিং আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই পেইন্টিং এর সাথে নবী মোহাম্মদের শারীরিক যে বৈশিষ্ট্য, যে চরিত্র এবং মানে তার শারীরিক যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পুরোটা আমি মিল পাই, কারণ আমি নিজে যেহেতু তার নবী জীবনী গ্রন্থ পড়ে ঝরঝরা, তো সে কারণে আমি মিল পাই। তো ওনার কথাটা হচ্ছে পুরো মিথ্যা বললেন। 2 নাম্বার হচ্ছে ভার্জিন মেরির কথা আমি বলতে গিয়ে যেটা আমি মানে ডিরেল হয়ে গেলাম, ওনারা যখন স্পেনের কর্দোবা দখল করলেন, মুসলিম শাসকরা যখন স্পেনের কর্দোবা দখল করলেন, সেখানে একটা চার্চের পাদ্রির সামনে বলা হতো, যেমন তারা এখন বলছে জালেম জয়ীব হাদিস, আমি এটা যদি ধরেও নেই, তারপর এই কথাটা প্রচলিত আছে যে নবী মোহাম্মদ ইয়াতে গিয়ে ভেস্তে গিয়ে ম্যারিকে বিয়ে করবে। এখন কথা হচ্ছে সে জোসেফের সাথে কাঠমিস্ত্রির সাথে বিয়ে হয়েছে না হয়েছে সেটা তো বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে তারা বিলিভ করে যদি বিয়ে হয়েও থাকে তারপরে কিন্তু তারা বলে ভার্জিন ম্যারি, এই ভার্জিন শব্দটা কিন্তু আসছে। এখন উনি যখন এই চার্চের পাদ্রী যখন শুনতে পারলেন যে এরকম মুসলিম শাসন আমলের ওই মানুষগুলো বলছে যে মেরিকে বিয়ে দেওয়া হবে নবী মোহাম্মদের সাথে, তখন তারা রেগে যায়, রেগে গিয়ে ওই পাদ্রী বলে যে মোহাম্মদের এত বড় সাহস যে আমাদের মা মেরিকে ডিফ্লাওয়ার্ড করবে। এই কথা বলার ফলে মুসলিমদের মনে আঘাত লাগে এবং যার ফলে একটা বিচার হয় আদালতে, সেই বিচারে সেই পাদ্রীকে হত্যা করা হয়। আপনারা শুধু গুগল করে দেখেন ম্যারেজ মেড ইন হেভেন, জাস্ট টাইপ করেন ম্যারেজ মেড ইন হেভেন, পুরো হিস্ট্রিটা আপনারা পাবেন। এখন এনারা যেটা বলার চেষ্টা করে যে না এরকম কোনো ঘটনা হয়নি বা হ্যান ত্যান, আসলে এগুলো মিথ্যা বলে। এবং 3 থেকে 4 বছর আগে ইজিপশিয়ান আল আজহার ইউনিভার্সিটির একজন স্কলার, উনিও এই কথাটা অ্যাটেস্টেড করে এবং উনি বলে যে হ্যাঁ এরকম একটা এরকম একটা বিষয় আছে এবং এটা আছে, এটা আপনার জাল জয়ীব তারা যত কিছুই বলুক না কেন, তারা পৃথিবীর অনেক দেশের মুসলিমরা এটা বিশ্বাস করে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমি এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার বাদ দিলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট ব্লাসফেমাস, হোয়াট অ্যাবাউট আস এক্স মুসলিম, এদের শাস্তি কি, এদেরকে কিভাবে গণ্য করা হয়? হোয়াট অ্যাবাউট বিধর্মী, তাদেরকে তাদের কোরআনে কি বর্ণনা করা আছে? আমি আমার ধর্ম পালন করছি না, হিন্দুদের দেবদেবী পূজা করার নিষেধ উনি বললেন, তার কারণে হিন্দুদের অন্য যে সেক্ট গুলো আছে তারা বলে যে তোমরা যদি দেবদেবী পূজা করো নরকে যাও, কিন্তু হু গেভ দ্যাট রাইট টু মুসলিম? দ্যাট মুসলিমদেরকে কারাই রাইটটা দিছে বলেন? না না, রিক্তাপু উনি কিন্তু ইসলাম ধর্মকেও ওন করেন, হিন্দু ধর্মকেও ওন করেন। উনি বলতেছেন হিন্দুরা কি মূর্তি পূজা করবে কি করবে না, উনি ধর্মের শ্লোক দেখিয়ে বাইট করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে ব্রাদার রাহুল, উনি কে ভাই? আপনি তো ইসলামের, আপনি ইসলামের হেদায়েত করেন, আপনাকে তো হিন্দু ধর্মের হেদায়েত করতে বলা হয়নি। হিন্দুরা মূর্তি পূজা করবে কি না করবে। আহমেদ ভাই একটু হ্যালো, না না, এখানে সেপিয়েন্স না এক্সচেঞ্জ ভাই আমাকে একটু শেষ করতে দেন। ভারতে আপনার না আমাকে একটু 1 মিনিট। ভারতে আপনার হিন্দুরা খুব সেনসিটিভ, তারা গরু রক্ষার জন্য তারা সংগ্রাম করে, তারা গো রক্ষা চায়। সেখানে এই রাহুল সাহেবরা গরুর মাংস খাবে, তো এখানে কি উনি ওনাদের ধর্ম অনুভূতি থেকে আঘাত করতেছেন না? এটা কি ধরনের কথা? ঠিক আছে আহমেদ ভাই না শুনেন মানে না এখানে উনি পাঠিয়ে দিল হিন্দু ধর্মের পূজা নাই। সবাই একটু সাইলেন্ট সবাই। আপনি সাইলেন্ট কেন? কিন্তু সাউন্ড আসছে। রিক্তাপু একটু এখন রাহুল সাহেব বলতেছেন আহমেদ ভাই আপনি একটু সাইলেন্ট করেন প্লিজ, আপনি একটু সাইলেন্ট করেন। হ্যাঁ জি
আচ্ছা ম্যাথ ভাই, আমি একটা কথা বলতে চাইছিলাম, এখানে অলরেডি 10টা প্রশ্ন নোট করেছি, কেননা আপনার যদি হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ রাহুল ভাই আপনার সমস্যা আমার exactly, জন্য। রাহুল ভাই একটু হ্যাঁ রাহুল ভাই আপনি একটু চুপ না থাকেন, আহমেদ ভাই আমাদেরকে বলতে একটু দেন। হ্যাঁ সবাই একটু আপনি একটু একটু wait করেন। চুপ থাকেন, শুনেন না, আমাদের না, কথা। আহমেদ ভাই, আপনি মনোযোগ আহমেদ না, ভাই, আপনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবো শুনেন, ইনশাআল্লাহ। একটু চুপ থাকেন, আহমেদ কথা ভাই বলবেন না একটু আপনাকে না আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি একটু আমার মানে অ্যাটলিস্ট আমার কাছে মানে কথা বলার, যেহেতু এখানে একটা কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে, কথা বলার আগে অ্যাটলিস্ট আমাকে একটু মানে বললে ভালো হয় যে আমি যেহেতু করতেছি, অর্গানাইজ করার চেষ্টা করতেছি, মাঝখান থেকে একজনের কথার মাঝখান থেকে আরেকজন কথা বললে হয় কি প্রসঙ্গগুলা উলটপালট হয়ে যায়। সো রিক্তা আপু একটা প্রসঙ্গ তুলে কথা বলতেছিলেন, তো ওইটা আসলে রাহুল ভাইয়ের কাছে মনে হয় অ্যান্সারটা শোনার পরে নতুন প্রসঙ্গ আনলে সেটা রাহুল ভাইয়ের জন্য ভালো হতো। হ্যাঁ, তো এই জন্য আহমেদ ভাই, হ্যাঁ ম্যাট ম্যাট আমি একটা মানে জাস্ট একটা প্রশ্নের সাথে একটু অ্যাড করে দিতে চাচ্ছিলাম, যদি আপনি পারমিশন দেন। হ্যাঁ আপনি অ্যাড করবেন, সমস্যা নেই, কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মাঝখানে সবাই কথা না বলে একজনের একটা আর্গুমেন্ট শেষ হলে পরে আরেকজন শুরু করলে ওইটা বেটার হয়। আর তা না হলে রাহুল ভাইয়ের উপরে আমাদের আসলে একটু রাইট মনে হয় প্রেসার ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এটা আমারটা একটু প্রাসঙ্গিক, তো রিক্তা আপুর সাথে একটু প্রাসঙ্গিক আর কি। আচ্ছা ঠিক আছে, সেলিম ভাই, আপনি সংক্ষেপে একটু তাহলে বলেন। আর আহমেদ ভাই আপনার এই প্রশ্নটা আমি নিব, বাট এই আলোচনাটা শেষ হওয়ার পর না আবার না আপনাকে। ম্যাট ভাই আপনি যদি আমার নামটা বলেন আমি একটু বলছি। এখানে কিন্তু রাহুল এসছে তেনা পাচাবার জন্য। আপনি না দেখেন আহমেদ ভাই প্লিজ আমাকে আহমেদ ভাই, সেজন্য মডারেটর আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আহমেদ ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমরা এখানে 10 সেকেন্ড পার্সোনাল অ্যাটাক না আচ্ছা করি। ঠিক আছে আমরা এখানে কোনো পার্সোনাল অ্যাটাক। আচ্ছা 10 সেকেন্ড দেখেন, উনি মুমিন, উনি ইসলাম ধর্মের হেফাজত করতে এসে এখন রিক্তা পূজা যখন বললেন আহমেদ ভাই, আমি আপনাকে লাস্ট বার বলতেছি আহমেদ ভাই, আমি আপনার ঠিক আছে কথা শুনবো, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আমি আমাদের এই আলোচনাটাকে একটু প্রাসঙ্গিক রাখতে চাচ্ছি, প্লাস হচ্ছে মানে আমি আসলে কোন রকম করতে চাচ্ছি না এই জায়গাটায়, মানে ক্যাওয়াস তৈরি করতে চাচ্ছি না। হ্যাঁ, যেহেতু রিক্তা আপু কিছু প্রশ্ন করেছেন, রিক্তা আপুর সাথে একটা রাহুল ভাইয়ের একটা অনগোয়িং আলোচনা চলতেছিল, তো একসাথে সবাই মিলে যদি আমরা অনেক প্রশ্ন ছুড়ে দেই তাহলে রাহুল ভাইয়ের জন্য এটা একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি আপনাকে সময় দিব, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। তো রিক্তা আপু, আমি একটা রিলেটিভ একটা কোশ্চেন জাস্ট। আচ্ছা রাহুল ভাই, আপনার কাছে আমার যেহেতু আসলে ধর্মীয় অনুভূতি এগুলো নিয়ে কথা বলা হচ্ছে, আমি একদম ভেরি স্পেসিফিকলি একটা কোশ্চেন করব, এন্ড আমার মানে আমি আশা করব, এক্সপেক্ট করব আপনার কাছে যে আপনি খুব প্রিসিয়াসলি এটার অ্যান্সার করবেন। সেটা হচ্ছে, আমরা জানি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আপনারা এই যে স্লটারিংটা করেন, এই জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এবং এর রিয়াকশন হিসেবে তারা আমরা ভারতে এরকম কিছু ঘটনা দেখেছি যে মানুষ হত্যা করেছে। সো যেহেতু একই পয়েন্টে আপনাদের সেন্সিটিভিটি নিয়ে আপনি যেভাবে যুক্তি দেখাচ্ছেন, ওই ক্ষেত্রে এটা কি তাহলে আপনার কাছে ভ্যালিড মনে হয়? মানে আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আপনি একসেপ্ট করে নেন? আমি বের হয়ে যাই, আমি বের হয়ে যাই 1 মিনিট, শুধু একটা কথা বলে তারপর বের হয়ে যাব। রিলেটেড এই প্রশ্নটার সাথে আরো একটা প্রশ্নের যুক্ত করে আমি বের হই, সেটা হচ্ছে কোন মুসলিম যদি রাহুল ভাই আমি একদমই সময় নাই, আমি আসলে একদমই বের হয়ে যাবো, এই প্রশ্নটা করে বের হয়ে যাব। আপনি বলেন, যদি আমার সুযোগ থাকে আমি শুনবো, না সুযোগ থাকলে আমি পরবর্তীতে শুনে নিব আপনি যে জবাবটা দিচ্ছেন। এই রিলেটেড প্রশ্নটার সাথে আমি শুধু আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনি অনেস্টলি এখানে মঞ্চে যারা শুনছেন তাদেরকে জানাবেন যে ধর্ম অবমাননার শাস্তি ইসলামে কি? ধর্ম অবমাননার শাস্তি ইসলামে কি? কোন মানুষ যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় এবং সে যদি সেটা প্রচার করে, আপনার যেমন ধর্মীয় প্রচার করার অধিকার আছে, তারও সেই হিসাবে তার ধর্মহীনতা প্রচার করার অধিকার আছে। কিন্তু কোন মানুষ যদি ধর্ম ছেড়ে দেওয়ার পরে সে যদি সেটা প্রচার করে, তাহলে ইসলামী আইনে, শরিয়া আইনে প্লাস নর্মাল ভাবে তার শাস্তির বিধান কি? এবং কেন কোরআনে মুসলিম ব্যতীত সমস্ত বেধর্মীদেরকে নিকৃষ্টতম জীব বলা হয়েছে? তাহলে কি বেধর্মীদের মনে আঘাত লাগবে কিনা? ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন, আমি শুনে নিচ্ছি বাইরে থেকে। সবাই ভালো থাকেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রিক্তা আপু। আমি আশা করব আপনি মাঝে মাঝে আমাদের লাইভগুলোতে জয়েন হবেন এবং যৌক্তিক আলোচনা কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু রাহুল ভাই, আপনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আপনি এখন একটু কতগুলো জবাব দিতে পারেন। হ্যালো রাহুল ভাই। হ্যালো রাহুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সেপিয়েন্স ভাই, শোনা যায় আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। রাহুল কথা বলছে না কেন? হ্যাঁ ম্যাট, ক্লিয়ার শোনা যাচ্ছে। রাহুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ও, রাহুল ভাই মনে হয় চলে গেল। এই তো, উনি চলেই যাবেন আসলে। না না, আমরা এটা না বলি, ওনার লাইনে কোনো সমস্যা হতে পারে। আমরা তো বুঝতেছি যে উনি শুনতে পাচ্ছেন না, বা মানে যেহেতু শুনতে পাচ্ছেন না, সো এটা টেকনিক্যাল প্রবলেম হওয়াটাই মানে বেশি ইয়ে। হ্যাঁ, so উনি কি আমরা আসলে উনি কি ব্যাক না না, উনি স্টেজে ব্যাক স্টেজে উনি ব্যাক স্টেজে নাই। উনি চলে আসবেন আবার, হয়তো সমস্যা নেই, আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি। কিন্তু এই আহমেদ ভাই, আমরা আসলে সত্যি কথা বলতে কি, আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা এইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করি, যেখানে কোনো ধরনের পার্সোনাল অ্যাটাক কিংবা সাইড টকিং কিংবা মানে মানে আনরিলেটেড কথাবার্তা যেন না হয়। সো ওই দিকে আমরা সবাই একটু নজর রাখি প্লিজ। হ্যাঁ, উনি আবার ব্যাক করেছেন। হ্যাঁ রাহুল ভাই, আপনাকে শোনা যাচ্ছিল না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু শেষে মনে হয় 3-4 মিনিট কারো কথা শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ম্যাট, যতটুকু তাহলে আমি ওই প্রশ্নটা আবার একটু অ্যাড করতে যাচ্ছিলাম তাহলে। আচ্ছা, আমার ঠিক মনে হয় আছে, এটা খুব তাহলে একটা ইম্পর্টেন্ট আপনি প্রশ্ন। আপনি একদম আমার আলোচনা শেষে করেন ভাই, স্পেশালি আপনি শেষে করুন তাহলে। মানে এটা রিলেটেড ছিল রাহুল ভাই, আচ্ছা আচ্ছা, বলুন। তাহলে খুব সংক্ষেপে আপনার করে অ্যান্সার ফেলেন। দিতে সুবিধা হবে। হ্যাঁ, তো রাহুল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আমরা যদি, আপনারা যে স্লটারিংটা করেন কুরবানির জন্য, সো এইটাতে তাদের ধর্মীয় অনুভূতিতে খুবই আঘাত এটা লাগে। শুনছি। ও আচ্ছা, ওকে আচ্ছা ওকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রাহুল ভাই, একটু আপনি আচ্ছা রাহুল ভাই, আপনি শুরু করার আগে আমি জাস্ট একটু কনফার্ম হতে চাই, আমাদের সামনে কি, আমাদের মাঝে কি লালু ওস্তাদ ভাই মনে হয় যুক্ত হয়েছে। লালু ওস্তাদ ভাই, আপনি কেমন আছেন? তো ওই দিকে আমরা সবাই একটু না, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন উত্তর চলছে, দেখি রাহুল কি উত্তর দেয়। আমি আচ্ছা মনোযোগ আচ্ছা দিয়ে আচ্ছা, শুনছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে লালু ওস্তাদ ভাই, আমাদের সাথে থাকেন। হ্যাঁ রাহুল ভাই, বলেন। আচ্ছা, প্রথমত এখানে যেখানে আপনি আছেন এবং আপনি মনিটরিং করছেন, এখানে পার্সোনালি অ্যাটাক এটা হওয়ার সময়তে মুখে একটা বাড়ি দেওয়া দরকার ছিল। আমাদের যে মুক্তাদি নাকি ছিলে, উনি প্রথমে বললেন যে আমাকে উদ্দেশ্য করে, যে প্রশ্নে বোঝেনি, বলদার মতো গোল দিয়ে চলে গেল। শব্দটা পুরোটাই যে কোনো ব্যক্তি বলবে এটা একটা অপছন্দনীয় একটা শব্দ, যে বলদা কাকে বলে। আচ্ছা আচ্ছা রাহুল ভাই, আই এম এক্সট্রিমলি সরি। সত্যি কথা বলতে আমি ওই যদি এরকম কিছু বলে থাকে, আমি এটা মিস করে গিয়েছি। যদি আমার কানে আসলে আসতো তাহলে আমি এটা প্রোটেস্ট করতাম। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হ্যাঁ, ঠিক আছে, আপনি জি জি, এটা কন্টিনিউ এটা করুন। বলেছে, শুনে নেবেন, আমি নোট কিন্তু করেছি। রাহুল ভাই, আপনার তখন মনে হয় আপনি ছিলেন না স্টেজে। ও আমরা কিন্তু এটা ক্লিয়ারলি বলেছি যে পার্সোনাল অ্যাটাক আমরা কোনোভাবে একসেপ্ট করি না। হ্যাঁ, আমি আবার আবার যেহেতু যেহেতু তিনি প্রথমে এটা শুরু করেছেন, তাই প্রথমে এটা দিয়ে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন রাহুল ভাই, আপনি তারপরে তিনি মানে দেখুন টু দ্য বিষয়টা পয়েন্টে কি অ্যান্সার গুলো বলছেন। দেওয়ার চেষ্টা করেন, মানে হ্যাঁ, একটু আমি সংক্ষেপে পয়েন্ট বাই to the পয়েন্টে point এ উত্তর দেব। হ্যাঁ, এবং তিনি এসে কিন্তু 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করছেন। দেখেন, তিনি বললেন, মানে অভিযোগ করাটা খুব সহজ জিনিস। তিনি বললেন যে হিন্দুদের কটূক্তি, বিভিন্ন আলোচনাতে হিন্দুদের কটূক্তি করা হচ্ছে। তিনি একটা প্রমাণ দিয়ে বলতে পারতেন যে কোথায় কটূক্তি করা হচ্ছে। এই দেখেন, এগুলো খুব অভিযোগ, এগুলোতে মানুষের সাইকোলজি পরিবর্তন করে দেয়। মানে এগুলোতেই, মানে এগুলো যখন একটা মুসলিম সম্প্রদায়কে আপনারা এইভাবে, একটা সম্প্রদায়কে যদি এইভাবে বারবার মেনশন করা হয়, যে অপরাধগুলো করেছে সেগুলোকে বলে, যেগুলো করেনি তারপরে নতুন করে চাপা দেওয়া হয়, তো মুসলিমদের উপরে একটা, অবশ্যই এটা মেনতে একটা পেন পড়বে। আর এটা মানে সার্বিক দিক থেকে হয়ে থাকে। তিনি একটা কথা বলে চলে গেলেন যে হিন্দুদের তিনি কি মানে কটূক্তি করে। তো এরকম যদি হয়, তো হিন্দুরা তো মুসলিমদেরকে কটূক্তি করে, এটা তো সমান সমান। তাতে আপনার সমস্যা কি? ওরা যদি করে, ওরা কি কমাচ্ছে বা আমরা কি কমাচ্ছি? এটা করছে, এগুলো কম হওয়া উচিত। এগুলো আমরা একমত যে তারাও করছে, আমাদের তরফ থেকে কিছু মানুষ করছে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে তো দুই পক্ষ, কিন্তু উনি মুসলিমদের বিরুদ্ধে চলে গেলেন, হিন্দুদের পক্ষে চলে গেলেন। এত হিন্দু প্রীতি কেন, এটা আমি বুঝলাম না। এত খ্রিস্টান প্রীতি এত কেন, বুঝলাম না। পয়েন্ট নম্বর 3, যে অমুসলিমদেরকে কোরআন মাজিদে একাধিক জায়গায় কীট বলা হয়েছে বা নিচু স্তরের প্রাণী বলা হয়েছে। তো দেখুন, এটা আবার একটা ধর্মীয় বিশ্বাসের বিষয়, যে অমুসলিম কোন জায়গাতে কি বলা হয়েছে,
যে খ্রিস্টানরা তারা হচ্ছে মানে একদম জাহান্নামের কুকুর, এরকম কথা কি বলা হয়েছে? যে এমন ভাবে বলেনি, তাদের বৈশিষ্ট্যকে সামনে রেখে বলা হয়েছে। এমন যদি হয়, দেখেন পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থই এমন কিছু কথা আছে। এটা তো সমস্ত ধর্মের পুরো অভিযোগগুলো করেন, কেন শুধু ইসলামকে অ্যাটাক কেন করবেন? আপনি যদি বাইবেল পড়েন, ম্যাথির 10 অধ্যায় 5 থেকে 10 পদে পরিষ্কার যিশু বলেছেন যে তোমরা ইহুদিদের নিকটে যাবে না, শুধু সামরিন শহরে যাবে, এবং ইহুদিকে তিনি কুকুর বলেছেন, শুকুর বলেছেন। আমি যেহেতু ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমি এটা আমার অধিকার আছে, যেহেতু এটা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুকে নিয়ে এসছে, তাই আমি তো বলতে পারি তারাও আমাদেরকে ইহুদিকে মানে কুকুর বলেছে, শুকুর বলেছে। যিশু তো একাধিক জায়গায় ইহুদিকে বলছে সাপের বংশধর, বিভিন্ন মূর্খের দল, ভণ্ডের দল, প্রতারকের দল, কত যে এরকম ভাষা আছে ঠিক নেই গোটা বাইবেলে, যারা পড়েছেন তারা বুঝবেন। তো এটা তো আমাদের ধর্মীয় বিষয়, এখন ইহুদি এবং খ্রিস্টান মুসলিম এটা একটা ধর্মীয় একটা বিষয়। তো এটা উনি কেন মানে ইহুদি খ্রিস্টানের পক্ষে নিয়ে মুসলিমদের উপরে এমন কথা বলছে, এটা বুঝে আসে না। তাহলে ওনাকে বলতে হতো নিরপেক্ষ নিয়ে, দেখেন আপনার ধর্মীয় এইসব শব্দগুলো বলেন, এগুলো উচিত না, আপনাদের সকলের উচিত যে সব শব্দগুলো পরিহার করা। সব দিক থেকে তিনি নিউট্রাল থাকুক, নচেত এমন ভাবে আসলো যে মনে হচ্ছে যে তিনি একটা নিরপেক্ষ, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে যে না, তিনি তার মানে রাহুল ভাই, তার মানে এক ধর্ম সম্পূর্ণ, তার মানে এক ধর্ম আরেক ধর্মকে গালাগালি করতে পারে আর কি, তাই না? আপনার প্রশ্ন নোট করেছি আহমদ ভাই, আপনার প্রশ্ন নোট করেছি, আপনাকে উত্তর দেবো। না না, আপনি যে বললেন, না না, আপনি একটু আগে বললেন যে আমার এখনো শেষ হয়নি ভাই, কেবল আমি 2 নম্বর প্রশ্ন। আপনারা 5 জন মিলে প্রশ্ন করছেন, 5 জন মিলে আমি একা উত্তর দিচ্ছি, এত অধৈর্য ম্যাট ভাই আহমেদ ভাই একটু আহমেদ ভাই এই প্রশ্নটা আহমেদ ভাই এই প্রশ্নটা অলরেডি করা হয়েছে। আর উনি যদি না মানে ওনার প্রশ্নের অ্যানসার গুলো যদি আমরা না পাই, তাহলে আমরা দরকার হলে আবার করবো। আপনি একটু লিখে রাখেন। আমরা বুঝলাম যে ধর্মে গালাগালি আছে আর কি, এক ধর্ম। ঠিক আছে রাহুল ভাই, আপনি বলেন তাহলে। উনি ওইটাই আমরা বুঝলাম। একটু মিউট করে রাখেন আহমেদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কি প্রশ্ন করলে এটা শুনতে পাইনি, পরবর্তী সময় শুনবো, আমি কথা দিলাম। জি না, আমি বললাম আপনার কথাতে মনে হলো যে এক ধর্ম আরেক ধর্মকে গালাগালি করতেছে কন্টিনিউয়াস, এই আর কি, আমি এটাই বলেছি। আপনি সময় পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। রাহুল ভাই আপনি কন্টিনিউ করেন, একটু সংক্ষেপে করেন। হ্যাঁ, আমি তো দেখুন লম্বা বিষয় হচ্ছে, 1 মিনিট সময় নিচ্ছি। প্রশ্ন ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি 10টা প্রশ্ন যদি হাতে লিখে রাখেন, আর আপনি যে 5 মিনিট হয়ে গেল, আপনি একটা কোশ্চেনের অ্যানসার দিয়েছেন, মানে আমি আরেকটু সংক্ষেপে করতে বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, মানে এই যে মাঝে মধ্যে কথা বলা হচ্ছে, এর জন্য আরো সময়টা লস চলে গেল, এই যে 1.5 মিনিট চলে গেল সময়। আচ্ছা ঠিক আছে, বলেন। জি, এখানে তারপর তিনি আবার সে মাতা মেরির কথা বা ভার্জিন মেরি, আসলে ভার্জিন মেরি কি, মেরির যে সন্তান ছিল, এটা একাধিক খ্রিস্টানরাও বিশ্বাস করে। ভার্জিন এই শব্দটা, তাতে আবারও তিনি ওই একই দিকে বারবার তিনি চলে যাচ্ছেন, ওই দিককার প্রীতি চলে যাচ্ছেন। আমি এই কথাটা বলছিলাম। আর মোহাম্মদ হাসানকে যে বিয়ে হবে এই কথাটা জাল, এটা যে আমরা নতুন এখন বলছে তা না, এটা সেই সময়তে ইমাম ইবনু তাইমিয়া 788 হিজরিতে তার মৃত্যু। তাছাড়া ইমাম নাসাই সুনানুল কুবরা লিন নাসাই জাল হাদিসের বলে একাদশ সেই সময়তে কিতাব রচনা করা হয়েছে। প্রায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে 194 জন্মগ্রহণ করে, ইমাম নাসাই ঠিক সেই সময়তে জন্মগ্রহণ করে। তার তারিখুজ জুয়াফা বলে বই আছে, তিনি ওখানে হাদিসটাকে জয়ীফ বলে উল্লেখ করে দিয়েছেন সেই 300 হিজরির দিকে। এবং অসংখ্য মুসলিমরা এই হাদিসটাকে জয়ীফ বলে, জাল গ্রন্থে রচনা করে দিয়েছে। তাই এটা দিয়ে মানে ইসলামের উপরে আক্রমণ করা, এটা একটা অনর্থক, এটা একটা অতিরিক্ত মানে বোঝা চাপানোর মতো, যেগুলো আমরা দাবি করি না। 2-1 বিচ্ছিন্ন কেউ দাবি করলে সেটা তাদের ব্যাপার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কোনো মুসলিম এটাকে কেউ বিশ্বাসই করে না এই কথাটা, এবং এটা মুসলিমদের মধ্যে প্রচার করা হয় যে না, এই ঘটনাগুলো সঠিক নয়। আরেকটা বিষয় যে বেধর্মীদের শাস্তি কি, উনি বারবার বলেছেন। দেখেন, এটি যদিও একটা অপ্রাসঙ্গিক কথা যে বেধর্মীদের শাস্তি কি। বেধর্মীদের শাস্তি যদি বলতে যাই, দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে এক একটা অপরাধের এক একটা আইন। কেউ যদি দেশের যদি একটা বড় কিছু দেখা যাচ্ছে, বাংলাদেশের কোনো গোপন কোনো তথ্য যদি পাকিস্তানের কাছে যদি মানে প্রচার করে দেয়, বা পাকিস্তানকে যদি গোপন কোনো নিভীর কথা বা যে কোনো অস্ত্রের কথা বা আক্রমণের কথা যদি কেউ যদি ফাঁস করে দেয়, এর জন্য একটা আলাদা শাস্তি। আর বাংলাদেশি হিসেবে কেউ যদি অন্যায় কাজ করে, তার জন্য একটা আলাদা শাস্তি। অবশ্যই ইসলামে বেধর্মীর জন্য সর্বোচ্চ শাস্তি আছে, তবে এখানে কিছু পর্যায় আছে। কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে এমনটি নয়, বরং তার সঙ্গে আলোচনা বসার কথাও আছে, তার সঙ্গে বোঝানোর কথা আছে। এবং সেই মুরতাদ ব্যক্তি, সে যদি নিরপেক্ষ ভাবে তিনি নিজেই মানে তার মতামত নিজের মধ্যে রাখে, এটা নিয়ে যদি ফিতনা ফাসাদ যদি সৃষ্টি না করে, বা এটা নিয়ে যদি কোনো সমস্যা তৈরি না করে, তার জন্য ইসলাম বলেন যে তাকে হত্যা করতে হবে। কেননা এমনটা দেখা গিয়েছে যে কোরআন মাজিদের সংকলক, মানে কোরআন মাজিদ যে সময় অবতীর্ণ হচ্ছিল, সেই সময় কয়েকজন সাহাবীরা তারা কিন্তু মুরতাদ হয়ে গেছিল। এটা সকলে আপনারাও
বেশ রসিয়ে রসিয়ে আলোচনা করেন, কিন্তু সেই সাহাবী কিন্তু হত্যা করা হয়নি। তাদেরকে দীর্ঘদিন সময় ধরে বোঝানোর পরে তা যখন আবার ফিরে এসছে, এরকম ইতিহাস অনেক আছে যে প্রথমে মুসলিম থেকে মুরতাদ হয়ে ওয়াজ যায়। করতেছেন, ওয়াজ মহফিল। ভাই এখন ট্যাগ দিয়ে কথা বলবেন না, তবে উদুর পিন্ডি উদুর ঘরে আপনারাও যে এই যে মানে একটা রেড হিয়ারিং করছেন, আজকের বিষয় দিয়েছেন, একটা রেড হিয়ারিং করছেন আপনারা, আজকের আলোচনার সঙ্গে রেড হিয়ারিং করছেন, অন্যায় করছেন। পেয়েছেন একজন মুসলিমকে, ভাবছেন যে চারিদিক থেকে ছিলবিল করে চাবিয়ে খেয়ে নেবেন আপনারা, এক একজন এক একটা ট্র্যাক থেকে এক একটা অ্যাঙ্গেল থেকে আপনারা আলোচনা শুরু একটু রাহুল ভাই একটু মানে এই ধরনের করে দিলেন, এটা ট্যাগ করা, এটাকে আমার না রাহুল ভাই, উনি যদি কোনো ভুল করে থাকেন, রাহুল ভাই একটু আমার কথাটা একটু শুনেন প্লিজ, রিকোয়েস্ট করতেছি। উনি যদি কোনো ভুল করে থাকে সেটা আপনি রেজ করতে পারেন, কিন্তু সেটার এগেইনস্টে আপনি এই যে একটা কমেন্টস করলেন যে আমরা সবাই মিলে আপনাকে চাপানোর চেষ্টা করতেছি কিংবা রেড হিয়ারিং করতেছি, এই জিনিসটা তো আসলে মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে না? কারণ আমি কিন্তু বারবার শুরু থেকেই বলতেছি যে আমরা আমার কথাটা শেষ করতে দেন রাহুল ভাই। আমরা এখানে সবসময় মানে ওয়েট করি যে একজন ভালো মুমিন যে কিনা আমাদের সাথে আলোচনা করতে পারবে, তারা যদি জয়েন করতে পারে সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা কন্টিনিউয়াসলি ওয়েট করি। আপনি যদি এখন ব্যাকস্টেজ দেখেন, ব্যাকস্টেজে এখানে সবাই নাস্তিক, ঠিক আছে? ব্যাকস্টেজে যেই দুইজন নাস্তিক ছিলেন আমি তাদেরকে সাথেই আমি ব্যাক স্টেজে নিয়েছি, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে মানে এই যে রেড হিয়ারিং এর যে প্রশ্নটা তুললেন, এই রেড হিয়ারিংটা আমরা কিন্তু এমনি আসে নাই, এটা কথা প্রসঙ্গে চলে এসছে। আমি কিন্তু একবার মাঝখান থেকে ব্যাক করে নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? এবং এটা রেড হিয়ারিং বলতে পারেন না এই সেন্সে যে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে আপনাকে করা হয়েছে এই কারণে যে এই যে আপনার ধর্মীয় বিধানে যে এই এত 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 বিধান, এই বিধানগুলোকে ভায়োলেট করা হচ্ছে এবং এখানে দ্বিচারিতা করা হচ্ছে, যে সেই জায়গা থেকে আবার একইভাবে একটা স্পেসিফিক বিধানটাকে আবার খুব বেশি হাইলাইট করা হচ্ছে। সেই কন্ট্রাস্টটাকে দেখানোর জন্যই রিক্তা মার্টিন আপু হচ্ছে এই মানে এই পয়েন্টগুলোকে মেক করেছিলেন। হ্যাঁ, এখানে আসলে আমার মনে হচ্ছে না রেড হিয়ারিং হচ্ছে, তবে এটা সত্য যে আমরা আলোচনা থেকে একটু ডেভিয়েট করে ফেলেছি। আমি চাই যে আলোচনাটা খুব দ্রুত শেষ হয়ে আবার আমরা মূল পয়েন্টে ফিরে আসি। হ্যাঁ, আর এখানে অপ্রাসঙ্গিক কথা আমরা একটু কম বলি। আর আহমেদ ভাইকেও আমি মানে একটু রিকোয়েস্ট করতেছি, আহমেদ ভাই প্লিজ একটু মিউট থাকেন, ওনার কথা শেষ হলে আমরা দরকার হলে আপনার কাছে ব্যাক করব। হ্যাঁ রাহুল ভাই আপনি আরেকটু সংক্ষেপে খুব দ্রুত অ্যান্সার গুলো দিয়ে দেন। হ্যাঁ, আর আরেকটা রিকোয়েস্ট করব রাহুল ভাই, এখানে মেইন যে যুক্তিটা বা মেইন যে আর্গুমেন্টটা উত্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে এইগুলা যে বিধান, এই বিধানগুলো কেন মানা হয় না, মুসলিমরা কেন ওই বিধানগুলাকে না মেনে স্পেসিফিকলি এই মানে এত ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে কেন দ্বিচারিতা করা হয়। সেই জায়গায় আপনি যদি এখন জাস্টিফিকেশন নিয়ে আসেন যে ওইটা জাল হাদিস, ওইটা জাইফ হাদিস, এগুলো তো ভেরিফাই করার অপশন এখানে আমাদের নাই। আর আমরা চাইও না যে এখানে আসলে কোন হাদিসটা জাল, কোন হাদিসটা জয়ীফ, ওই বিষয়ে আলোচনা করতে। আমরা আসলে স্পেসিফিকলি লজিক্যাল আর্গুমেন্টে আগাইতে আগ্রহী। আমাদের মেইন আমাদের বাংলাদেশ রেশনালিস্ট মুভমেন্ট পেজের মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আর্গুমেন্টটা ভ্যালিড নাকি ভ্যালিড না সেই জিনিসটা বেশি গুরুত্ব দেওয়া। এটা সাউন্ড কিনা সেটা আমরা পরবর্তীতে দেখতে পারি, ঠিক আছে? হ্যাঁ রাহুল ভাই আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি ভাই, মানে আপনি যেমন কথা শেষ করলেন ওখান থেকে শুরু করি যে আর্গুমেন্ট গুলো ভ্যালিড কি ভ্যালিড না এটা দেখার মূল বিষয়। ঠিক আমরাই কথা বলি যখন আমাদের প্রতি কোনো অভিযোগ আসে বা কোরআন সুন্নাহ থেকে এমন কোনো তথ্য দেওয়া হয়, সেটা আমরা প্রথমে দেখি এগুলো ভ্যালিড কি ভ্যালিড না। যে মেরির ব্যাপারে যে কথা বলা হলো এটা ইনভ্যালিড, এটা মানে সহি না, এটা জাল, এটা আমি আপনাকে একদম মানে পূর্ববর্তী এই যে নতুন করে 200-100 বছর আগেকার মানুষ জাল জয় বলেছে এমনটি নয়। ইমাম নাসাই সময়কার মানুষ সেই সময়তে এই হাদিসগুলোকে জাল বলেছে এবং জাল হাদিসের কিতাবে মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা মওজুয়াত নামক কিতাব আছে, ইমাম কুদামার আল মুগনি ফি জুয়াফা বলে আছে, প্রত্যেকটা জায়গায় হাদিসটাকে জাল বলে উল্লেখ করেছে। এবং আমরা আর তাহারিক বলে বাংলাদেশের সর্বাধিক প্রচলিত একটা পত্রিকা আছে, এখানে এই হাদিসটা যে জাল এ বিষয়ে আমরা প্রচার করেছি। প্রত্যেক মাসে 30,000 করে ছাপানো হয় এবং আমরা চেষ্টা করছি যত এরকম তো মিথ্যা কথা আমরা জানি যে ইসলামের মধ্যে অনেকগুলো জাল জয়ীফ হাদিস আছে, এই নিয়ে আমরা সিরিজ হারে বিভিন্ন বই প্রকাশ করা যায়, জয়ীফ এবং জাল হাদিস সিরিজ 1, 2, 3, 4 মুসলিমদের মধ্যে আছে। তো এটাও আমরা স্পষ্টভাবে আমরা কি ডিনাই করছি যে হাদিসগুলো সহিহ না, তাই এগুলো দিয়ে যেহেতু এটা শক্ত কোনো দলিল না তাই এগুলো আমাদের কাঁধে করে চাপানো উচিত না। কেননা কোনো খ্রিস্টানকে যদি আমরা বলি ইন্টারাপ্ট করতে চাইছিলাম না ভাই, আপনি জাল জয়ীফ ওই পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টে এগোন না।
ভাই আপনি মাঝখানে কথা বলছেন কেন? আপনি কি, আপনাকে চিনলাম না। যাই হোক, আরে ভাই যে- আপনি জাল জয়ীফ নিয়েই তো সময় কাটা দিচ্ছেন, আমি পরবর্তী পয়েন্টে রাহুল চলে ভাই যাবো। একটু রাহুল ভাই একটু পরবর্তী দ্রুত topic এ শেষ করেন, দ্রুত শেষ করেন, একটু একটু দ্রুত একটু দ্রুত একটু মানে রাহুল প্লিজ, ভাই আমি কিন্তু সবাই তো আপনাকে আছে। আপনাকে আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই জাল জয়ীফ এই হাদিসগুলা কোন হাদিস জাল কোন হাদিস জয়ীফ, এইটা তো আসলে একটা ডিবেটের বিষয় ভাই। এখানে মেইন আর্গুমেন্টটা তো ওইটা না যে কোন হাদিসটা জাল কোন হাদিসটা জয়ীফ। আপনি যদি মেইন আর্গুমেন্টটা বুঝে থাকেন ওই আর্গুমেন্টটার এগেইনস্টে কথা বলেন। হ্যাঁ, আর আমি আর কয়েকটা দেখুন, ওটাকে নিয়ে কিন্তু আমাদের মুক্তাদিনা কি এসেছিল, উনি কিন্তু বড় ধরনের একটা আলোচনা করেছে, 3-4 মিনিট সময় নিয়েছে। তাই না ওটাকে না আমি না যখন না 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 উনি তো আর্গুমেন্ট, উনি তো আসলে মেইন যে আর্গুমেন্টটা সেই আর্গুমেন্টটাতে তো উনি স্টিক ছিলেন। উনি কিছু রেফারেন্স দিয়েছিলেন যে এই জায়গায় আপনারা দ্বিচারিতা করেন কেন। এখন ওই জায়গায় সেটা জয়ীফ না জাল সেটা নিয়ে তো এখানে প্রশ্ন উঠে না। আপনি আপনার অ্যান্সার হতে পারে যে না এই জায়গায় আমরা দ্বিচারিতা করি না, বা ওই জায়গায় যদি কেউ করে থাকে সেইটা ধর্মকে বা আমাদের ইসলাম ধর্মে অ্যালাউড না, সেটা বলে দিলেই শেষ। কিন্তু সেটা জাল নাকি জয়ীফ এই ভেরিফিকেশনে তো আমরা এখন যেতে পারতেছি না ভাই। মানে ঠিক আছে, সমস্যা নেই ম্যাথ ভাই। আমি এই কথাটা প্রথম পর্বে কিন্তু আমি বলেছিলাম, কিন্তু তিনি পরে আবার কাউন্টার দিলেন। মানে একই প্রশ্ন যখন উনি আবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, আমাকে তো আবার কাউন্টার দিতে হবে, কারণ প্রথমে বলছে হাদিসটা জয়ীফ, এটা জাল, তবে তিনি আরে কাউন্টার দিলেন। বুঝলাম তো ওটা জাল, আর আপনি বলছেন দ্যাটস এনাফ, আমরা স্বীকার করে হ্যাঁ নিলাম জাল। আমরা স্বীকার তারপরে করে নিচ্ছি কিংবা আমরা এটা পেন্ডিং রাখতেছি। আপনি বলছেন আপনি ঠিক বলে আছে, যান। তার মানে কথা হচ্ছে ওই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনাদের তরফ থেকে যদি আসে। যাই হোক, তারপরে বিষয় যেটা, যে হিন্দুদের মূর্তি পূজা করে, এই আহমদ ভাই বলে একজন প্রশ্ন করেছিল, এখানে আমরা মুসলিমরা আমিও এমন কি করি, তো এমনটা মূর্তি পূজার বিরুদ্ধে আমরা বলি কেন বলি? ভাই এটা আপনি কথা মনে বুঝতে পারেননি। আমি বলছি স্বামী দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে হিন্দুদের অধিকাংশে তারা কিন্তু এটাকে নিয়ে সমালোচনা করে। আমি কি করি সেটা না, হিন্দুদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। তো এটা যদি মুসলিমরা যদি বলে মূর্তি পূজা না 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 রাহুল ভাই তাহলে আমার কথা যেহেতু এখানে আসছে, না না আপনি না না রাহুল ভাই আপনারা চারজন কথা বলছেন, আমি নোট করছি, আপনাদের সময় আমি কথা বলছি না, আমার কথা চারজন কথা বলছেন, আমি নোট করছি। আচ্ছা আহমেদ ভাই, এখানে আহমেদ ভাই আমার আপনি এসছে। আচ্ছা আপনার আহমেদ ভাই আপনি ভাই আপনার কথার উত্তর না, আমি একটু সবাইকে ম্যাট রিকোয়েস্ট ভাই, করতেছি please, আরেকবার, আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি, সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি। রাহুল ভাই আপনাকে অনেক সময় দেওয়া হলো, তো আমি আর আপনাকে 2 মিনিট সময় দিতে চাচ্ছি ভাই। হ্যাঁ আচ্ছা 2 মিনিট, মাঝখানে কেউ থামাবেন না ভাই, মাঝখানে থামানোর কারণে সময়টা বেশি লাগবে। প্লিজ 2 মিনিটের বেশি আর নিয়েন না। হ্যাঁ 2 মিনিটের মধ্যে আপনি ওকে। জি, ওই বিষয়টা গেল। একটা হচ্ছে গরুর মাংস, ঠিক একই জিনিস। গরুর মাংসের বিষয়টা যে কোনো হিন্দুরা যদি গরুর মাংস, মানে মুসলিমরা যদি গরুর মাংস খায়, হিন্দুরা আঘাত পাবে কি পাবে না? তো ভাই একই কথা আমরা যদি বলি যে হিন্দুরা তো মূর্তি পূজা করে, এই জন্য কি আমরা তাদের মূর্তিকে বলি নাকি এই মূর্তিগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে চৌচির করে দিতে হবে? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে। রাহুল ভাই আমি বাধ্য হচ্ছি কথা বলতে। প্রশ্নটা এটা ছিল না যে আঘাতপ্রাপ্ত হবে কি হবে না, তারা আঘাতপ্রাপ্ত হয়ে তাদেরকে এই যে মার্ডার করা হচ্ছে, আপনার মুসলিমদেরকে তারা মার্ডার করতেছে, এটা আপনি একসেপ্ট করেন কিনা? কারণ আপনি একই লজিক। আলাদা একটা প্রশ্ন করেছেন অ্যাঙ্গেল, এটা আমি আহমেদ ভাইয়ের কথা বলছি। আহমেদ ভাই এই অ্যাঙ্গেলটা করেছে। ও আচ্ছা গরু মাংস আমার তো জি না আমারও একই প্রশ্ন। আচ্ছা তাহলে ওটা ঘুরে ফিরে আবার আসবে। তাহলে কথা বলার মধ্যে দেখেন আপনারাই। ম্যাট ভাই রাহুল ভাইয়ের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি স্পেসিফিক উত্তর দিবেন। ভারতে যারা গোরক্ষা কমিটি আছে, এটাও তো যে ডিমান্ড, সংখ্যাগরিষ্ঠ মানুষ, ওখানে প্রায় 100 কোটি হিন্দু মনে করে গো রক্ষা করতে হবে। সেখানে আপনার মতন মুমিনরা যখন গরুর মাংস খাবে, তাদেরকে যখন মারা হয়, মানে পিটানো হয়, সেটাকে আপনি সমর্থন করেন? কারণ এটা তো তাদের ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আহমেদ ভাই বলেছে ভারতবর্ষের 100 কোটি হিন্দু তারা গোরক্ষার জন্য তারা মানে উদ্বিগ্ন হয়ে আছে। এখন যদি আমরা মাংস খাই, যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা কি সমর্থন করবো? প্রথম কথা সম্পূর্ণ ভুল ইনফরমেশন যে আমাদের ভারতবর্ষের 100 কোটি মানুষ গরুকে সংরক্ষণ করতে হবে, এমন না। বরং ভারতবর্ষের অধিকাংশ 70% ওপরে হিন্দুরা তারা মনে করে যে না, যার যার ধর্ম, মানে যে যার রুচি সে প্রশ্নটা এটা না। আহমেদ ভাই এক মিনিট প্রশ্নটা হচ্ছে আপনি এটা যে হত্যা করলে এটা একসেপ্ট করেন কি করেন না, সেইটা প্রশ্ন। রাহুল ভাই আমি দেখুন, আমি উত্তরটা শেষ না হতে কেবল শুরু করছি, আপনার দুজন কথা বলতে শুরু করে দিচ্ছেন। রাহুল ভাই আমি তো আপনাদের কথা ঢোকাতে পারি না ভাই? আমি একটু না পারেন না, আপনি পারেন না। আহমেদ ভাই স্পেসিফিক প্রশ্ন
আহমেদ ভাই আমি একটু ইন্টারাপ্ট না করতে বাধ্য আপনাদের হচ্ছি সকলের জন্য মানে এই যে আপনারা কথা বলছেন, আমি তো আপনাকে থামিয়ে দিয়ে কথা বলতে পারি, তাই ঠিক না ভাই? আছে রাহুল ভাই না ঠিক আছে, আপনি কন্টিনিউ করতেছেন, আমি কিন্তু আপনাকে যথেষ্ট সুযোগ দিচ্ছি। হ্যাঁ, এখন আপনাকে যেটা কোশ্চিন করা হচ্ছে সেই কোশ্চিনে যদি আপনি অ্যান্সার না দিয়ে আপনি যদি অন্য অ্যান্সার দেন তাহলে তো আবার হয়ে যাচ্ছে। যেমন ভাই আমি এখন স্পেসিফিক প্রশ্ন আহমেদ ভাই আমি কথা যে বলতেছি তো, ভারতে আহমেদ ভাই সংখ্যাগরিষ্ঠ আহমেদ ভাই, হিন্দু। আহমেদ ভাই আমি কথা বলতেছি, কথা বলতে শুরু করছি, আপনাদের মধ্যে কেউ একজন কথা ঢুকে দিচ্ছে। আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করি, উনি যদি ভুলও বলে, ওনার কাছে তো 2 মিনিট সময় দিয়েছিলাম, আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি, উনি যদি ভুলও বলে আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন, আপনাদের কথা আমি শুনবো, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে করতেছি, মানে রিকোয়েস্ট করতেছি করজোরে, কারণ আপনারা বারবার ইন্টারভিউ করতেছেন বলে উনি কিন্তু ওনার প্রশ্নটা শেষ করতে পারতেছেন না। আর রুহুল হোসেন ভাই আপনার কাছে স্পেসিফিক প্রশ্নটা ছিল আহমেদ ভাই বা ম্যাট ভাই, এই সেপিয়েন্স ভাই, যেটা আপনাদের কাছে আপনাকে মেইন যে অরিজিনাল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সেটা ইট ডাজন্ট ম্যাটার যে কতজন মানুষ সেখানে মনে করে বা করে না। আমরা জানি হিন্দুদের ধর্ম মতে হচ্ছে গরু হচ্ছে বা তাদের মায়ের মতো এবং তাদের মহান একটা দেবতা, এটা সবাই জানে এবং সব মুসলিমরাও জানে, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের এই দেবতাকে স্লটার করার জন্য, জবাই করার জন্য যদি কোনো হিন্দু যে কোনো ওই মুসলিমটাকে মারে বা হত্যা করে, সেই জিনিসটাকে আপনি একসেপ্ট করেন কিনা, সেইটা ছিল আপনার কাছে প্রশ্ন সেপিয়েন্স ভাইয়ের। আপনি এই প্রশ্নটাকে অ্যান্সার করবেন এবং সাথে আরো 1 মিনিট আপনি মানে আপনার মূল প্রশ্নগুলোকে অ্যান্সার করবেন প্লিজ। আর কেউ মানে করবেন না, ইন্টারাপ্ট করবেন না, আমরা পরবর্তীতে আপনাদের সবার কথা শুনবো। হ্যাঁ রাহুল ভাই। হ্যাঁ, বিষয়টা কিভাবে বলেন তো, আপনাদের প্রশ্ন কিন্তু 8-10 খানা। এখন আপনি এই প্রশ্নটাকে আপনি মূল প্রশ্ন মনে করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যতগুলো আপনারা অভিযোগ করেছেন সবগুলো আরে উত্তর দেওয়া ভাই এই প্রশ্নের উত্তর দেন না কেন ভাই? সেপিয়ান্স ভাই আরে ভাই বললো উনি কি পাগল নাকি? ভারতে, উনি পাগল? আরে থামেন, পাগল না ভাই আপনি। আচ্ছা আহমেদ ভাই কথা বলছেন ভাই। আপনাকে প্রশ্ন করা হয়েছে। আহমেদ ভাই আপনাকে আমি আপনি কি মডারেট, আপনি কি হোস্টিং করছেন আজকের ভাই? রুহুল ভাই আপনি একটু অপ্রাসঙ্গিক কথা বলছেন, একটু থামেন। প্রথমত আমি তো থেমে আছি, আমাকে সময় দিচ্ছেন, উনি আপনি আমার কথাটা দিচ্ছেন। শুনেন রুহুল ভাই, আপনি আমার কথাটা শুনেন। আমি আসলে এখানে করতে আসিনি। আপনাকে যখন আমি বললাম যে আপনার সব প্রশ্নের উত্তর মোটামুটি আমরা শুনেছি, আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছিল, তখন আপনি এগ্রি করেছিলেন। এখন আপনি লাস্ট মোমেন্টে এসে আবার 1 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, এখন আপনি বলতেছেন আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়ে গেছে। আপনি এগ্রি করার পরে যদি এই ধরনের কথা বলেন, আপনাকে তো এই প্রশ্নটা একটা সাইড প্রশ্ন হিসেবে অ্যাড করা হয়েছে, আপনার 1 মিনিট তো দেওয়া হচ্ছে, সাথে আমি আপনাকে এই প্রশ্নটা আচ্ছা ম্যাট স্টেন্স শোনেন, আমাকে কিন্তু অনেকে অনুরোধ করে এখানে আনছে। হ্যাঁ, আমি কিন্তু ধৈর্য সহকারে শুনছি। রাহুল হোসেন, আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, জাস্ট এই যে প্রশ্নটা আহমেদ এবং স্যাপিয়েন্স করলো এই প্রশ্নের উত্তর দেন, আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, খালি এটার উত্তর দেন। হ্যাঁ, আপনি 1 মিনিটের মধ্যে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন রাহুল ভাই। আচ্ছা, লালু উস্তাদ উনি বলছেন যে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, এটাই দিতে হবে। ভাই এটা আপনি বেঁধে দিবেন কেন আমাকে? প্রশ্ন তো সকলে করেছেন, তখন আপনারা বলবেন যে আমার প্রশ্ন উত্তর দিতে পারেনি, তা আমি সবগুলোকে টাচ করার চেষ্টা করছি। রাহুল ভাই আরে ভাই আপনার আওয়াজ, আরে ভাই আপনার ওয়াজ শোনার জন্য সবাই একটু ওয়েট করেন। রাহুল ভাই আমি আপনাকে আর 1টা মিনিট সময় দিব, এই 1টা মিনিটের মধ্যে আর কেউ আপনাকে ইন্টারাপ্ট করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, ঠিক আছে? একদম হাতে গুনে আপনি 1 মিনিটের মধ্যে আপনার ওই বাকি প্রশ্নগুলো শেষ করে তারপরে মূল প্রশ্নে আসবেন, যেহেতু আপনি বলেছেন। হ্যাঁ, আপনি রিকোয়েস্ট করেছেন বিধায় আমি দিচ্ছি, ঠিক আছে? রাহুল ভাই বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনাদের শেষ যে প্রশ্ন, যে হিন্দু ধর্মের অনেকেই মনে করে যে গরু হচ্ছে ভগবান, বা এটা এই বিতর্কিত বিষয়, হিন্দুদের সকলেও মনে করে না এটা, যে ভগবান সকলেই মনে করে না, কিছু সংখ্যক কিছু রাজনৈতিক দল তারা এটাকে মনে করে। এবং ভারতবর্ষের সংবিধানে মানে বিশেষ করে গৌ হত্যা করা এটা কোনো নিষিদ্ধ কাজও না, এবং এটা নিষিদ্ধভাবে উল্লেখ করা হয়নি। ভারতবর্ষের আর্টিকেল 48 সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন রকমের প্রাণীদেরকে রক্ষা করতে হবে। ফ্রান্সের সংবিধানে কোথায় বলা আছে যে মোহাম্মদের কার্টুন আঁকা? আহমেদ ভাই আপনাকে আমি ব্যাক স্টেজে নিতে বাধ্য হইলাম, আমি একটা রিকোয়েস্ট করেছিলাম আপনাদের সবার কাছে যে জাস্ট 1টা মিনিট সময় আমি চাইছিলাম, কারণ আচ্ছা, আপনি নিজে একটা কথা বলে দিয়েছেন, আমি ওটার উত্তর দিয়ে দিচ্ছি। ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে রাহুল ভাই আমি তো একটা কথা বলতেছি, তাই না? আমি একজনকে ব্যাক স্টেজে নিলাম, আমি ব্যাক স্টেজে নিলাম তো, হ্যাঁ আমি তো ব্যাক স্টেজে নিলাম, আমি তো তার আপনার পক্ষেই কথাটা বলতেছি, আপনি একটু ধৈর্য সহকারে শুনেন না।
হ্যাঁ, আহমেদ ভাই আপনি কিছু মনে করেন না, মানে এইটা মানে 1 মিনিট শেষ হওয়ার আগে যখন আবার প্রশ্ন করা হচ্ছে, লাইভটা আবার আবার উনি মানে মানে সময় পেয়ে যাচ্ছে, ঠিক আছে, বা এটা উনার উপরেও একটা অজাচার হচ্ছে, ঠিক আছে। আমি একটু বাধ্য হলাম আপনাকে 1 মিনিট পরে আমি আবার জয়েন করাবো, কিছু মনে করবেন না। রাহুল ভাই আপনি আর 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দিয়ে দেন প্লিজ। ঠিক আছে, হ্যাঁ জি, বলেন এটাকে রাহুল ভাই। যুক্ত করে বলছি ভাই তাহলে, যে ভারতবর্ষের সংবিধানে কোথায় আছে 25 নম্বর ধারা ভারতবর্ষের আর্টিকেল, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবে এবং অন্য ধর্মের সমালোচনা নিন্দা করা যাবে না। 153 তেও আছে। এবং অন্য ধর্মের যদি মানে কেউ নিন্দা করে, অবশ্যই এটা একটা রাষ্ট্রীয় একটা বিরোধী একটা আইন বা রাষ্ট্র বিরোধী একটা অপরাধ। সেক্ষেত্রে তারা নিজ জায়গা থেকে অবস্থান থেকে তারা প্রতিবাদ মিছিল করতে পারে। তা ওটার সঙ্গে আমাদের সামঞ্জস্যশীল হয়ে যায়। হ্যাঁ, গৌমাংস বিষয়ে যেটা বললাম, যে গরুর ব্যাপারে অনেক অমুসলিমরাও এটা নিয়ে তার দ্বিমত আছে। এবং গরু মাংস আমরা হত্যা করছি। ভারতবর্ষের মুসলিমরা দেখবেন কখনোই তারা পরিষ্কারভাবে রাস্তাঘাট এখানে সেখানে কখনো তারা গরু মাংসটাকে কিন্তু তারা হত্যা করে না। কেননা এখানে যেহেতু ভারতের সংবিধানও নিষিদ্ধ নেই, কিছু কিছু মানুষ শুধু দাবি করছে এটাকে বন্ধ করা হোক। এবং ভারতবর্ষে অনেক জায়গা আছে, 11-12টা জায়গা যেখানে সরকারিভাবে আছে, মুসলিম সেখানে কুরবানি করে না, 17টা জায়গা আছে। বাকি যত জায়গা আছে সেখানে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা করা হয়নি। অনেক জায়গা আছে ভারতবর্ষে যেখানে আজান দেওয়া হয় না মাইকে, সেখানে মুসলিমরা দেয় না। তো এটা যখন রাষ্ট্রে যখন আইন যখন হয়ে গেল, সেখানে তো ঠিকই আছে। এবং আমরা কথা বলি যে আমরা মুসলিমরা, আমরা বিশেষ করে গরু মাংস যদি খাই, এটা প্রকাশ্যে আমরা কখনোই একটা গরুকে কুরবানির সময় রাস্তাঘাটে আমরা কখনোই এটাকে হত্যা করি না। আমরা একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে লোকালয়ে তাঁবু খাটিয়ে, তিরপল খাটিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রে করে থাকি। এটা আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপট। এবং দেখবেন ভারতবর্ষে যখন কুরবানি হয়, কোনো সময় দেখবেন যে ফেসবুকে কেউ কোনো মুসলিম, ইন্ডিয়ান মুসলিম তারা গরুর ছবি দিয়েছে বা গা ধোয়াচ্ছে, কোনো ধরনের ছবি থাকে না। জি, বাংলাদেশে এমনটা দেখা যায়, যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, ওখানকার ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। তো বিষয় হচ্ছে যে ভাই, যে গরু যে ধর্মীয় ইস্যু ভাই, এটা নতুন ভাবে এটা তোলা হচ্ছে, এটাকে নতুন ভাবে তোলা হচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে, ঠিক আছে রাহুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যথেষ্ট বলেছেন, হ্যাঁ অ্যান্সার দিয়েছেন। এখন মানে প্রশ্ন, যদিও আমি মনে করি যে সদুত্তরটা আমি এখনো পাইলাম না। লাস্ট যে কোশ্চেনটা আপনাকে করা হয়েছিল, যে আপনারা আসলে আপনি বারবার ওই যে সংখ্যা তত্ত্বের দিকে চলে যাচ্ছেন, যে বারবার জাস্টিফাই করার চেষ্টা করতেছেন যে সব হিন্দুরা এটা বিশ্বাস করে না, অমুক তমুক এগুলা বলতে যাচ্ছেন। একজন হিন্দুও যদি সেটা বিশ্বাস করে, আর আপনার কোনো একটা মুসলিম মানুষ যদি সিক্রেটলিও একটা গরুকে জবাই করে, আপনি যে বলতেছেন আমরা খুব সিক্রেটলি লুকায় চুপিয়ে আমরা গরুকে জবাই করি, সেটা যদি সিক্রেটলিও আপনারা জবাই করেন এবং সেটা যদি সেই হিন্দুরা জানতে পারে, তাহলে সেই একই যুক্তিতে মানে সিক্রেটলি মোহাম্মদের ছবি দেখানোর কারণে যদি একজন মুসলিম এসে তার গর্দান ফেলে দিতে পারে একজন নাস্তিকের, তাহলে সিক্রেটলি একটা গরু জবাই করার ঘটনাটা একজন হিন্দু জানার পরে সেই মুসলিমটাকে যে যদি কোপ দিয়ে তার মাথাটাকে দ্বিখণ্ড করে দেওয়া হয়, সেই জিনিসটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন কি না, সেইটা ছিল অরিজিনাল প্রশ্ন, যেটার সদুত্তর আপনি এখনো দিতে পারেন নাই। আচ্ছা, আমি এখন লালু ভাইয়ের কাছে মানে একটু যাব। লালু ভাই, আপনি যদি এই বিষয়ে একটু মন্তব্য করেন বা আচ্ছা আমি বিদায় নিতে চাইছি। হ্যাঁ, কেন বিদায় নিয়ে চলে যাবেন কেন? আপনার কথা শেষ, ওয়াজ শেষ, আপনার ওয়াজ শেষ, এখন চলে যাবেন? এটা তো হয় না। যে দেখুন, আচ্ছা, আমার ইসলাম স্টেজে হলো যতজন ছিল, একমাত্র সত্য ধর্ম দিন, ভাই আমার যেখানে স্টেজে আমরা নবীজি ভাই, আপনার সাথে এবং আপনার আপনার স্টেজ বহুত থেকে শুনেছি রে ভাই, কথা তো আপনার বহুত শুনেছি। এখন 1 মিনিট কথা শুনেন, হ্যাঁ, 1 একটা মিনিট মিনিট কথা শুনেন। আপনার ঠিক আছে, ওয়াজ বলেন। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলাম না, এখন একটু শুনেন। বিষয়টা হচ্ছে যে আসল উনি কথা, ওয়াজ করে আমাকে কিন্তু মেন্টালি একটা পেন দেওয়ার চেষ্টা করছে উনি। আচ্ছা, সেটা তো সমস্যা নাই রাহুল ভাই, আপনাকে আবারও সময় দেওয়া হবে। রাহুল আরে ভাই, আপনাকে আবারও সময় দেওয়া হবে, সমস্যা নেই। ম্যাথ ভাই, আপনি এখানে একটু দেখেন, উনি শুরুতে বলছে যে উনি ওয়াজ করলেন, ওয়াজ শেষ চলে যাচ্ছেন। এই কথাগুলো কি আপনার একাডেমিক্যালি একটি জায়গাতে আমরা আছি, এই মুহূর্তে এরকম কথা আপনি এটাকে কি বরদাস্ত করছেন? আচ্ছা রুহুল ভাই, আমি আপনাকে আপনি বলি, চলে যেতে চাইলেন না, আমি আপনি আপনাকে বলি তো আমি স্টেজে যেতে চাই ভাই, আমাকে এখানে আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসেনি কেউ, বা আমি এখানে টাইম দিয়ে সময় দিয়ে আমি আসিনি। ঠিক আছে রাহুল ভাই, আপনি যদি যেতে চান আমরা তো আসলে বাধা করতে পারি না, আমি আপনার সাথে আমি তার জন্য আপনাকে অনুমতি চাইলাম যে ভাই আমি এখন যেতে চাইছি। রাহুল ভাই ঠিক আছে, আপনি যদি যেতে চান আমি তো আপনাকে ধরে রাখবো না, কিন্তু যেহেতু অবশ্যই।
যেহেতু লালু ভাই রিকোয়েস্ট করছে যে 1 মিনিট উনার একটা কথা শুনেন, হ্যাঁ, সো নিশ্চয়ই উনি কিছু একটা পয়েন্ট মেক করবে। সো এটা শুনে যদি যেতে চান সেক্ষেত্রে আমি মানে রিকোয়েস্ট করবো আপনাকে যে আর 1 মিনিট আপনি একটু লালু ওস্তাদের কথাটা শুনে তারপরে আপনি গেলে আমাদের জন্য ভালো হয় আর কি। এটা অডিয়েন্সটাও এটা একটা ভালো একটা ইমপ্রেশন পায়, তা না হলে অডিয়েন্সের কাছে একটা ব্যাড মেসেজ যেতে পারে আপনার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে। ঠিক আছে লালু ওস্তাদ ভাই, আমি আমার পয়েন্টটা বলি। দেখুন উনি কথাই বলতে দিবেন না। রাহুল ভাই একটু মিউট করেন। উনি কারো কথা শুনতেই রাজি না, আমি জানি না যে করেছেন। আমি আপনাকে 10 সেকেন্ড কথা বলতে চাইছি। উনি লালু ওস্তাদ জি আপনাদের যিনি আছেন, উনি আমাকে এইভাবে অ্যাঙ্গেল মানে খারাপ ভাবে কথা না বলতে পারতেন। যেন আমিও রিক্তা দিকে বলছিলাম যে রিক্তা দি প্লিজ আপনি প্রশ্ন করেছেন, প্লিজ আমি চাইছি যে অপ্রাসঙ্গিক, আমার কাছে মনে হচ্ছে একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আলোচনাটা। না উনি আমাকে রিকোয়েস্ট করতে পারতেন, আপনার লালু ওস্তাদ জি আমাকে রিকোয়েস্ট করতে পারতেন, রাহুল ভাই আপনি অনেকক্ষণ কথা বললেন, আমি 1 মিনিট কথা বলতে চাই, আপনি শুনে চলে যান। কিন্তু উনি তো বাঁকা ভাবে কথা বলছেন, ঠিক ওনার আছে, কথা শোনার মতো ধৈর্য নেই ভাই। মানে আপনি ঠিক আছে, এখন একটু থাকেন। আমি একটা পয়েন্ট বলার জন্য আসলে মাইকটা আপনি দিলাম। রিকোয়েস্ট করতে পারতেন, লালু ওস্তাদ জি না কি আছেন, আপনি রিকোয়েস্ট করতে পারতেন। আপনি বাঁকা কথা বলছেন ভাই, আপনি কিন্তু বারবার একই প্রশ্ন বারবার করছেন। আমি তো বললাম যে উনি এটা অ্যাকসেপ্ট করলো, উনি তো বললো যে ঠিক আছে। না ওনার আলোচনা শুনলে আমাকে আবার তার পরিপ্রেক্ষিতে জবাব দিতে হবে। না জবাব দেওয়ার কিছু নেই। আসলে আমি একটা বুখারী হাদিস থেকে ঠিক আছে না আমার বক্তব্যের জবাব দেওয়ার কিছু নেই। আমি একটা হাদিস পড়ে শোনানোর জন্য আসলে আমি মাইকটা ধরলাম। নতুন আর্গুমেন্ট আসবে ভাই লালু ওস্তাদ জি। না কোনো আর্গুমেন্ট হবে না। আগে রাহুল শুনেন ভাই, আপনি কি না সত্যিকার অর্থে আমাকে বলেন তো রাহুল ভাই, আপনি কি কোনো কারণে মানে ভয় পাচ্ছেন বা এই ধরনের একটা ফিলিং হচ্ছে আমাদের সবার বা দর্শকের? আচ্ছা আমি বুঝলাম না এখানে লালু ওস্তাদ ভাই এখানে লালু ওস্তাদ ভাই কোনো কথাই বলে নাই, জাস্ট শুরুতে একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটাকে নিয়ে আপনি যেভাবে রিঅ্যাক্ট করা শুরু করেছেন এবং উনি আমাকে অসম্মান করেছেন ভাই, উনি আমাকে অসম্মান করেছেন। অসম্মান তো আপনাকে আরো অনেকেই করেছে, তো তাদের ক্ষেত্রে তো আপনি চলে যেতে চান নাই, তাই না? বিতর্ক করছিলাম, বিতর্কের ক্ষেত্রে আমাকে দুইটা ট্যাগ দিয়েছে, মেনে নিতে পারবো। উনার সঙ্গে কোনো কথাই হয়নি, উনি আমাকে বলছেন ওয়াজ করছে টস করছে। আপনাকে রিক্তা মার্টিনিস আপনাকে বলদা পর্যন্ত বলেছে আপনার কথা অনুযায়ী। হ্যাঁ ওটা বিতর্কের ক্ষেত্রে রাহুল ভাই we are extremely sorry about that। হ্যাঁ আপনি এখন কন্টিনিউ করেন প্লিজ ড্রপ ইট। আমি একটা হাদিস শোনাতে বাধ্য করছেন। আর ম্যাথ ভাই আপনি বললেন যে নাকি ভয় পাচ্ছি। ভাই যদি ভয় পাই তাহলে আমাদের ইন্ডিয়াতে আপনাদের নাস্তিকদের মধ্যে অনেকে আছেন, ওপেন স্টেজ করেন, আমি বিতর্ক। ভাই আপনি 1 মিনিট থাকতে পাচ্ছেন না ভাই? আপনাকে এত রিকোয়েস্ট করার পর আপনি 1 মিনিট আপনাদের শেষে আপনি কেন তারপর ওনার পক্ষ নিচ্ছেন? উনি আমাকে অসম্মান করলে আপনি বলতেন না ভাই, আপনি এভাবে বলতেন না? আরে ওয়াজ করছেন, এটা তো অসম্মানের কিছু কথা না। ওয়াজটা একটা ভালো জিনিস, ওয়াজটা একটা ভালো জিনিস, এটা অসম্মানের হলো কি করে ভাই? আমি এটা ওয়াজের জায়গা না, এটা কেন আলোচনা হচ্ছে? ঠিক আছে, আলোচনা হচ্ছে। আমি সবাইকে একটু মিট করতে বলতেছি, আমি একটু আমি যখন আলোচনা করছিলাম সকলে একটু আপনাকে আমি সবাইকে একটু মিউট করতে বলতেছি প্লিজ। হ্যাঁ আপনারা সবাই এখানে থাকবেন। ঠিক আছে, আমি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের একটা হাদিস আমি পুরোপুরি পড়বো না। এখানে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 54 বিয়ে শাদী, এখানে 4734 নম্বর একটা হাদিস আছে। এই হাদিসের আবার এখানে ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যার একটা অংশ, অনেক বড় ব্যাখ্যা, কিন্তু আমি একটা জায়গা আমি পড়ে শোনাতেছে। এখানে বলছে যে সাবি রহমাতুল্লাহ এবং আবু জাফর রহমাতুল্লাহ বলেন, যদি কেউ কোনো বালকের সঙ্গে সমকামে লিপ্ত হয় তবে তার মা তার জন্য তাকে শাদী করা হারাম হয়ে যাবে। তাহলে ওই যে আপনারা প্রথম দিকে যে বালক বলৎকারটা নিয়ে কথাটা বলছিলেন, এটা কিন্তু আমি দেখলাম যে এটা নিয়ে আপনারা এত কথা বলছেন কেন? এই যে হুজুর এগুলা করে, দেখুন যে এখানে বলছে যদি কোনো বালককে বলৎকার করা হয় তাহলে ওই বালকের মাটা ওই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম হবে। তার মানে এটার যদি কোনো শাস্তি থাকতো তাহলে তো বিয়ে করা হারাম হয়ে যাবে এই কথা থাকতো না। তাহলে তো এখানে ডিরেক্টলি বলতো যদি কোনো বালককে যদি বলৎকার করে তাহলে তাকে হত্যা করা হবে বা তার শিরচ্ছেদ করা হবে, তাহলে তো শাস্তির কথা বলতো। এখন যেহেতু এই বালকের মাকে বিয়ে করাটা হারাম হচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তার মানে ওই লোকের কোনো শাস্তি নাই। তাহলে আপনারা এখানে এত পেশাল পড়লেন, এইটা নিয়ে আমি বুঝলাম না। এই যে হুজুররা তো এই সমস্ত হাদিস জানে, এইগুলো সবই তো ভালো করে জানে, কারণ আপনার আমার থেকে কোরআন হাদিস তো হুজুররা বেশি জানে, তো আবার সেখানে এই কাজটা বেশি হয়।
তো আপনারা অনেকে বলেন এটা তো কোরআনে নিষেধ আছে, অমুক জায়গায় নিষেধ আছে। আমি তো নিষেধ দেখি না রে ভাই। আমি আসলে এই জিনিসটা শেয়ার করার জন্যই আসলে মাইকে আসলাম। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাহুল ভাই আপনি তো লালু ওস্তাদ ভাই, আপনার কি তাহলে স্পেসিফিক কোনো কোশ্চেন তো নাই রাহুল ভাইয়ের সাথে, তাই না? না না না, উনি যা প্রচার করেন আমিও তাই প্রচার করি। ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, দিন ধর্ম। এইটা নিয়ে কেউ সমালোচনা করলে তার কল্লা পড়ে যাবে, কিন্তু আহ, আমরা অন্য ধর্মের আমরা সমালোচনা করে যাব, এইটা কেউ এইটা আমাদের ঠেকাতে পারবে না। কারণ আমাদের কোরআনে স্পেসিফিক মুশরিকদের উল্লেখ করা আছে না, স্পেসিফিক খ্রিস্টানদের উল্লেখ করা আছে না, ইহুদিদের উল্লেখ করা আছে না। দুনিয়ার অন্য কোনো ধর্মে কিন্তু স্পেসিফিক এরকম কারো কোন মানে ধর্মাবলম্বীর কোন নাম উল্লেখ নেই। আপনারা খেয়াল করবেন অন্য কোন ধর্মগ্রন্থে কিন্তু মানে এমনি বলছে বিভিন্ন ভাবে, কিন্তু স্পেসিফিক নাম উল্লেখ নাই। এই একমাত্র কোরআনে এবং হাদিসেই স্পেসিফিক এখানে মুশরিক তথা হিন্দু, বৌদ্ধ এবং আহলে কিতাব মানে খ্রিস্টান এবং ইহুদি তাদের নাম বলা হয়েছে, এবং এগুলো বলা হচ্ছে ইসলামী একমাত্র সত্য ধর্ম। সুতরাং কেউ ইসলামের সমালোচনা করবে আমরা সহ্য করব, কেউ আমাদের নবীর কার্টুন আঁকবে, যে নবী হচ্ছে আমাদের জানের চাইতে প্রিয় তাকে আপনারা সমালোচনা করবেন, আমরা এগুলো টলারেট করব। এই যে কার্টুন আঁকার জন্য এই যে হত্যা করা হলো, আপনারা দেখছেন সারা দুনিয়ায় কিন্তু হত্যার বিরুদ্ধে কেউ সোচ্চার না। এর ব্যাপারে সেকুলার কান্ট্রি ফ্রান্সের প্রেসিডেন্ট কি বললো যে ইসলাম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা ইস্যু। কিন্তু কেউ কিন্তু ওই যে হত্যা করলো এইটা নিয়ে কিন্তু কারো কোনো ইয়ে নেই। কারণ হচ্ছে সবাই তো জানে যে নবীর কার্টুন আঁকা এটা হলো হত্যাযোগ্য অপরাধ। নবী নিজেই ইয়ে করে কাবিন আশরাফকে হত্যা করিয়েছেন। তারপরে একটা সাহাবীর দুইটা যে দাসী, একটা দাসী ছিল, সেই দাসী সে এরকম সমালোচনা করতো, তখন ওই অন্ধ সাহাবী তার পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করেছে। সো এখানে নবী তোর উল্টো পাল্টা কাজ করেন নাই, আল্লাহর নির্দেশে এগুলো করেছিলেন। সুতরাং আমাদের নবীর বিরুদ্ধে সমালোচনা হবে, আমরা চুপ থাকবো, আমরা ভারতে গরু কাটবো, সো হোয়াট, ওদের ধর্ম তো ভুয়া, সুতরাং আমরা গরু ম্যাট ভাই লালু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যদি পারমিশন দিতেন আমি করতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ করেন। আপনি তো লালু ভাই, আপনি তো সহি ইসলাম প্রচারক আর কি, এই জন্য কোশ্চেনটা করতেছি। আমি তো অন্যদের কাছে কোশ্চেন করে মানে সেরকম মানে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছি না আর কি। তো লালু ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের নবী যদি থাকতেন এই সময়, তাহলে এই যে নবীর কার্টুন আঁকা এই অপরাধটা, আর হচ্ছে একটা বাচ্চা 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে এবং র্যান্ডমলি ঘটনা ঘটানো হচ্ছে, মানে আপনার মতে উনি কোনটাকে গুরুত্ব দিতেন বেশি, মানে ইন্টেন্সিটিটা কিভাবে উনি করতেন আপনার মতে? আমি হাদিস পাঠ করে উত্তর অলরেডি দিয়ে ফেলছি, আপনি মনে হয় খেয়াল করেন না। এখানে বালকদের যে বলৎকারের বিষয় বললাম না, যে নাকি বলৎকার করলো ওর জন্য ওই বাচ্চার মা বিয়ে করা হারাম হয়ে যাবে। তো এর জন্য যদি শাস্তি হবে, তাহলে তো ওখানে বলা থাকতো যে কোনো বাচ্চাকে বলৎকার করলে তাকে শাস্তি দিতে হবে, তার কল্লা ফেলে দিতে হবে, তাই থাকতো না। সেখানে বলতেছে ওই বাচ্চার মাকে বিয়ে করা যাবে না, তার জন্য হারাম হবে, তার মানে সে অন্য নারীকে বিয়ে করতে পারবে। তো এখানে তো এর কোনো শাস্তি নাই, তাহলে আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আমি একটু 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 ইন্টারাপ্ট করি। লালু উস্তাদ ভাই যে হাদিসটির কথা বললো, রাহুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, রাহুল ভাই আপনি এই হাদিসের জবাবে কি কিছু বলবেন? আচ্ছা ভাই, আমি তার জন্য বলছিলাম এটা একটা আলাদা প্রসঙ্গ চলে গেল, বা এটা নিয়ে আবার আমার 10 মিনিট কথা খরচ করতে হবে। যদিও আমি এর জন্যই আলোচনা শুনতে যাচ্ছিলাম না, কেন নতুন আর্গুমেন্ট আসবে, কেন এগুলো তো আমরা অভ্যস্ত। এখানে 3-4টে নতুন করেছে, 3-4টে। এই জন্য আমি চাইছিলাম না রাহুল ভাই, আমার প্রশ্নটা একটু শুনেন আপনি। লালু উস্তাদ ভাই একটা হাদিস উল্লেখ করেছে এবং এই হাদিসের এগেইনস্টে একটা আর্গুমেন্ট পেশ করেছে। যদি থাকতো সেক্ষেত্রে তো আসলে ওখানে বলাই থাকতো এরকম একটা ক্রাইমের পানিশমেন্টটা কি হওয়া উচিত সেটা বলা থাকতো। এটা একটা লজিক্যাল বা রেশনাল যে কেউ মানুষ যদি এই হাদিসটা পড়ে তার মাথায় এই প্রশ্নটা আসতেই পারে। তো আপনি এখন আপনার কাছে ভ্যালিড যদি উত্তর চাই, তাহলে 10 মিনিট আসলে দরকার নাই, আপনি কিন্তু 1 মিনিটে খুব যৌক্তিকভাবে অ্যান্সারটা দিতে পারেন যে ওই হাদিসটা জাল, ওই হাদিসটা আসলে ইনভ্যালিড, বা এটা মানার কোনো প্রয়োজন নাই। অথবা আপনি যেটা করতে পারেন যে হ্যাঁ ওই হাদিসটা আছে, ওই হাদিসটা সহি, এটা আমাদের মানতে হবে, কিন্তু তার এই আর্গুমেন্টটা রং। হ্যাঁ, এবং কেন রং সেটা আপনি এক কথায় বলতে পারেন।
অথবা আপনি যেটা বলতে পারেন যে অন্যান্য হাদিস আছে যে হাদিসগুলা দিয়ে এই হাদিসটাকে আচ্ছা, আমার এটা কি একটু শেয়ার করতে দিতে পারি। পারবেন? একটু শেয়ার দিতে পারবেন? তাহলে আরো মনে হয় ভালো হয়, তাহলে সবাই দেখতো। স্ক্রিন শেয়ার। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন আমি তো কি শেয়ার করতে দেওয়া। পারবো? হ্যাঁ, আপনি আপনি 1 মিনিটে অ্যানসারটা দেন রাহুল ভাই। আর লাল ওস্তাদ ভাই, আমি তো কোনো স্ক্রিন শেয়ারের রিকোয়েস্ট পাচ্ছি না, আপনি আচ্ছা একটু তাহলে ঠিক আছে, রিকোয়েস্ট আমি করেন। করতেছি। আচ্ছা ম্যাথ ভাই, যদি আপনি মনে করছেন যে একটা প্রশ্ন, কিন্তু আমার কাছে ওনার 3টে অভিযোগ না, মনে আপনি হয়েছে, শুধু তাহলে শুধু এই প্রশ্নটার অ্যানসারটা দেন, মানে উনি যে প্রশ্নটা করেছে স্পেসিফিক ওই প্রশ্নটার অ্যানসারটা দেন যে দুটো অভিযোগ এই কেন আমি হাদিসটা। উত্তর দেবো না ভাই? হ্যালো, আর দুটোর আমি অভিযোগের উত্তর কেন দেবো না? আর আর দুটো অভিযোগ কি করেছিল আসলে, আমি তো এটাই বুঝতেছি আর না। একটা, আমি তো হ্যাঁ, এই জন্য বলছিলাম নতুন কারোর সঙ্গে আলোচনা জড়াতে চাইছিলাম না, কারণ যে স্টেজে যাদের সঙ্গে আলোচনা করছিলাম ওটাই শেষ, যথেষ্ট ছিল। নতুন আসছে আবার নতুন নতুন আমাকে আলোচনা করতে হচ্ছে, এটা একটা প্রবলেম যে নতুন কারোর সঙ্গে আলোচনা করলে নতুন জিনিস আসবেই। এই যে আপনাকে স্ক্রিন শেয়ার করতে হচ্ছে, নতুন একটা হাদিস নিয়ে আসছে, বসে 3-4টে কমেন্ট করলো, বুঝতে পারলেন ভাই, ম্যাথ ভাই? এই যে না না 4734, এই জায়গায় অনেক বক্তব্য আছে, বক্তব্যের পরে আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলে আমি একটা রিকোয়েস্ট করতে চাই লালু ওস্তাদ ভাই, উনি যদি এটাকে এই- সহি হিসেবে মেনেই নেন এই- তাহলে তো এই- আসলে আমাদের রেফারেন্স দেখার প্রয়োজন নাই প্রথমত, তাই না? না, এটা কিন্তু অরিজিনাল হাদিসের মধ্যে না, এটা হাদিসের ব্যাখ্যায়। আচ্ছা, এই জন্য হাদিসের ব্যাখ্যা। এই জন্যই দেখানো দরকার। এটা এক্স্যাক্টলি উনি যদি হাদিস চেক করেন তাহলে হাদিস উনি পাবেন না, এটা হাদিসের ব্যাখ্যায় আছে, যে কারণে আমাকে দেখাতে হচ্ছে। ওই হাদিসটার ব্যাখ্যায় বলা আছে। আচ্ছা 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 আচ্ছা, এই বিষয়ে আমরা তাহলে উনার একটু মন্তব্যটা শুনি, লালু ওস্তাদ ভাই। এই যে দেখুন এই জায়গায় আচ্ছা, আমি বুঝাচ্ছি ভাই, সাবির একটা কল আমি বুঝেছি, ওটা আমরা বুঝি ওটা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তাহলে, ঠিক আছে। এই যে দেখেন ওখানে আছে। জি জি, আচ্ছা, আমি এটার উত্তর দিয়ে আমি চলে যাবো, ঠিক আছে ভাই? ঠিক আছে রাহুল ভাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে উনি তো তারপরে এখন দেখিয়ে দেন যে এটা ইমাম সাবির একটা কল, এটা মূলত এটা হাদিস না, এটা একজন ইমামের কল নকল করা হয়েছে। এখন উনাদের দাবি যে এখানে কেন দণ্ডবিধিটা লেখা হলো না, বা এখানে কোন দণ্ডবিধি থাকলো না। আসলে দণ্ডবিধি আমরা মুসলিমরা একটা হাদিস এই থেকে হাদিসের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা রে ভাই, আমি তো বললাম যে এই হাদিসটা ভাই, আমি তো আপনার সাথে এগ্রি করলাম না, ব্যাখ্যা। আমি তো আপনার সঙ্গে এগ্রি করলাম, তাই না? হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, ওটা উনি বললেন হাদিস না, আপনি তো এগ্রি করলাম, তার জন্য জবাব দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। অভিযোগ থাকলেও উনি যে অভিযোগটা করলেন, তাহলে এখানে কেন সেই ব্যক্তি অপরাধের শাস্তি লেখা নাই কেন? তো ভাই, একটা হাদিস থেকে সমস্ত কিছু সিদ্ধান্ত আমরা মুসলিমরা দিই না, আর একটা হাদিসের সমস্ত শাস্তি থাকেও না। দণ্ডবিধি অধ্যায়ে চলে যান, একজন সমকামী কেউ যদি কোনো বালকের সঙ্গে সমকামিতা করে, সমকামিতা দণ্ডবিধি কি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কখনোই মুসলিমরা একটা হাদিস দিয়ে কখনো সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়ে আসি না, যে অন্য হাদিস দ্বারা একজন সমকামীর যে কি দণ্ড হবে সেটা প্রমাণিত আছে। তাই একটা জায়গা আবার একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে নিয়ে আসা উচিত নয়। আরেকটা বললেন তিনি খুব রসালো ভাবে এবং কটু উক্তি করে যে হ্যাঁ, আমাদের নবীকে আমরা ভালোবাসি, আমার নবীর ব্যাপারে কেউ কথা বললে তাকে গলা কেটে নিতে হবে, কিন্তু অন্য ধর্মের সমালোচনা করবে। অন্য ধর্মের স্পেসিফিক কোন ধর্মকে কেন্দ্র করে বলা হয়নি যে সেই ধর্মে খারাপ কিছু বলা হয়নি। উনি কতটা ভালো পড়েছেন আমার সেটাও জানা নাই। আমি আগে বলেছি যীশু খ্রিস্ট ইহুদি সবাইকে কুত্তা বলেছে, সকলকে শুয়োর বলেছে, সাপের বংশধর বলেছে, ভণ্ড বলেছে। যারা ইহুদি যতজন আছে, যত ধর্মের আছে, সেই সময় যাদের মানে যিশুর সামনে যে সময় সামরিয়ানরা ছিল, তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই আমরা যারা ইহুদি না, যিশুর ওইটার রেফারেন্সটা কি বলেন তো দেখি। মথি 10 অধ্যায়, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 10 ভার্স নাম্বার 5 to 10, এবং গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 15 ভার্স নাম্বার 24। ঠিক আছে, ঠিক আছে। এবং অনেক যে সাপের দল বলেছে, আর হিন্দু ধর্মগ্রন্থ স্পষ্ট হয়ে বলেছে যে তু বেদ নিন্দুক কাঠ ডাল, ফাট ডাল, চির ডাল, জ্বালা দে, ফুক দে, ভস্ম কর দে। যারা বেদের বিরুদ্ধে শুধু কথা বলে, অন্য কিছু না। হ্যাঁ, ম্যাথু কি কত, ম্যাথু কত, আবার একটু বলেন। ম্যাথু কত? ম্যাথিউ 10 অধ্যায় 5 থেকে 10 পদ, এবং ম্যাথিউ 15 অধ্যায় 24 পদ, ম্যাথিউ 7 অনেক জায়গাতে আছে। যাই হোক, হ্যাঁ, হিন্দু ধর্ম, আমি একটা জিনিস রুহুল ভাই আমি একটা জিনিস রুহুল ভাই একটু জিনিসটা বুঝতেছি না। মানে আমাদের আজকের ডিসকাশনটা কিন্তু কম্পারেটিভ রিলিজিয়ন ভিত্তিক কোনো ডিসকাশন হচ্ছে না। এখানে আমাদের আর্গুমেন্টটা মেইনলি হচ্ছে যে ইসলামকে নিয়ে আলোচনা করতেছি, বা রিলিজিয়াস সেন্সিটিভিটি গুলা সেই আলোকে আমরা আলোচনা করতেছি। আর যেহেতু আমরা দেখতেছি যে ইসলামিক
একটা রেভলিউশনের মতো একটা এই সেন্সিটিভিটিটা তৈরি হয়ে গেছে এখন, যে কারণে আমরা ইসলাম ভিত্তিক আলোচনাটাই ম্যাথু করতেছি। ওখানে নাই তো, আপনি যা বললেন এখানে এটা তো নাই। আমি যে আমি চ্যালেঞ্জ করতে আছে, যদি সময় দেন ম্যাথ ভাই, দেখেন আপনার কথা মতো উনি কথা বলছেন, কিন্তু আমি বললে সমস্যা হচ্ছে আপনাদের। না 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 না, আপনি যে রেফারেন্স দিলেন আমি তো দেখুন এখানে উনি গেলাম। নিজে চ্যালেঞ্জ করলেন, কোন ধর্মে এই কথা নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ম্যাথের মধ্যে থেকে আপনাকে দেখিয়ে দিব কুত্তা এবং কত শুয়োর কত বলেছে। কত থেকে কত? আমাকে বলে স্টেজ ছেড়তে বলেন, আমি নিজে স্ক্রিন শেয়ার করছি দরকার হয়। হ্যাঁ, না না, আপনি বলেন কত থেকে কত, আমি এখানে তো বের করলাম, আরেকবার এটা দেখি। 4 বার বলেছি আপনাকে, মথির 10 অধ্যায় 5 থেকে 10 হ্যাঁ। পদ, মথির 15 অধ্যায় 24 পদ। আচ্ছা, আচ্ছা, লালু ম্যাথু উস্তাদ ভাই, আমি লালু 10-এর 5 থেকে এখানে দেখি এই 12 জন নির্দেশ পাঠালেন, অহিদুদের নগরে যেও না, ইসরায়েল জাতির হারানো মেয়েদের কাছে যাও, স্বর্গরাজ্যে এসে পড়েছে, রোগীদের সারিয়ে তোলো, মৃতদের বাঁচিয়ে তোলো। 9 বলা হচ্ছে তোমাদের কোমরের কাপড়ে বেঁধে সোনার উপর নিও না। 10-এ পথ চলতে থলি বা বাড়তি জামা কাপড় জুতা নিও না, লাঠি নিও না। কই, এখানে তো ওই ধরনের কোনো কথা নেই। আপনি কি পড়ছেন ভাই? আপনি আমাকে ম্যাথু বললেন না, আমি তো ম্যাথু 10 অধ্যায়ের 5 থেকে 10-এ পড়লাম। আমি দেখাতে পারবো এখন এই মুহূর্তে। আচ্ছা আপনি আচ্ছা আমি ম্যাথু আচ্ছা 10-এর 5 থেকে 10-এর কথা বললেন, আমি তো সেটা চেক করলাম। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিতে চাচ্ছি। রেফারেন্স যেহেতু বারবার উল্লেখ করা হয়েছে, সো যদি কোনো স্কেপটিক দর্শক থাকে আমরা অন্য রেফারেন্সটা কত? অন্য রেফারেন্সটা কত? 15 না কত জানি অধ্যায় বললেন? আচ্ছা আপনি রাহুল ভাই, আপনি আরেকবার রেফারেন্সটা বলে দেন, আমার মনে হয় দর্শকরা নিজেরা একটু দেখে নিবে। হ্যাঁ, মানে আপনারা রেফারেন্সটা একবার বলে দেন। আপনি চাইছেন বিষয়টা নিয়ে আলোচনা হোক। না না না, আরে বিষয়টা বাবা, নিয়ে আলোচনা না, রেফারেন্সটা বলেন। আপনি যে রেফারেন্সটা দিয়েছেন। 15-26 দেখেন, মতির 15-26 দেখেন, 24 থেকে 26 আছে, 26 হ্যাঁ, দেখেন পেজ। 15, হ্যাঁ 15 আমি দেখতেছি। হ্যাঁ রাইট। আরে এত এক্সাইটেড হলে তো হবে না। হ্যাঁ, পিতর যিশুকে বললেন, আপনি যা বলছেন, যিশু বললেন তোমরা কি এখনো বুঝতে পারছো না, তোমরা কি বুঝো না, যা মুখের উপর আসছে কিন্তু মুখের মধ্যে দিয়ে অন্তরে যা বের হয়ে অশুচি হয়ে যায়। 19, আমি কথা বলছি কারণ মানুষের অন্তর থেকে 20, এসবই মানুষকে অশুচি করে, কিন্তু হাত না দিয়ে অশুচি হয় না। 21 বলছে, এরপর যিশু সেই জায়গা ছেড়ে সোর ও সিদন অঞ্চলে গেলেন। 22, একজন কনান দেশীয় স্ত্রীলোক সেই অঞ্চল থেকে এসে চিৎকার করে বললো, হে দাউদের পুত্র। কই, এখানেও তো দেখলাম না। ভাই আপনাকে 26 বলেছে, আপনি 20-22 বললেন। আচ্ছা ঠিক আছে, 26 পড়তেছি। 25 নম্বর, তখন সেই স্ত্রীলোকটি যিশুর কাছে এসে প্রণাম করে বলল, প্রভু দয়া করে আমাকে সাহায্য করুন। 26, এর উত্তরে যিশু তাকে বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুড়ে দেওয়া ঠিক না। ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুর। 27 নম্বর, স্ত্রীলোকটি তখন বলল, হ্যাঁ প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে কুকুরেই তা খায়। 28 বলল, তখন যিশু তাকে বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস। এখন ব্যাখ্যা তাফসীর করতে দেন না, তাহলে আবার নতুন ভাবে বিতর্ক আমি তো আসবে। তাফসীর করিনি, আমি জাস্ট পরবর্তী বাক্যগুলো আমার পড়ে কথা পেয়েছেন, যাচ্ছি। কুকুর এবং শুয়োরের কথা দুটো পেয়ে গেছেন, মিটে গেছে। এখানে কুকুরের সামনে ছেলে মেয়েদের খাবার কুকুরের সামনে ছুড়ে দেওয়া ঠিক না। এখানে কুকুর বললো কোথায় ইহুদিদেরকে? আরে ভাই, একটা মেয়ে, ইহুদি একটা মেয়ে এসছে, ভালো করে ওর প্রসঙ্গ করেন। ইহুদি মেয়ে এসে বলছে, প্রভু আপনি আমাকে সাহায্য করেন। তখন বললেন এই কথা। এর প্রসঙ্গটা পুরোটা পড়েন, পুরোটা আছে ওখানে, একটা ঘটনা আছে, একটা ইহুদি নারীর সঙ্গেকার, পুরো ঘটনা পড়েন। যদি আপনি এটা নিয়ে বিতর্ক করতে চান, কোনো সমস্যা নেই। এটা বাইবেলের একটা মানে ভাষটা জানে। লালু ভাই, আমি এটা রিকোয়েস্ট করি, লালু ভাই এটা একটু ছেড়ে দিই আজকে আমরা, আমার তো আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, এটা দরকার নেই। আচ্ছা আমি একটু রিকোয়েস্ট করতেছি লালু ভাই প্লাস হচ্ছে রুহুল ভাই, মানে যেহেতু আমাদের আজকের মেইন আলোচনাটা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে না, ঠিক আছে, সো ওই দিকে আসলে বিতর্কটা আমি নিতে চাচ্ছি না। হ্যাঁ, প্রথমত। আর 2 নাম্বার হচ্ছে এগুলো নিয়ে মানে আরো বিভিন্ন লাইভ হইতে পারে পরবর্তীতে। তো আমার মেইন যে আর্গুমেন্টটা এখানে আসলে একটা ধর্মের ভুল বা ইরেশনাল জিনিসগুলোকে জাস্টিফাই করার জন্য আমরা কি আদৌ আরেকটা ধর্মে এর চাইতে বর্বর ভার্স আছে বা এর চাইতে খারাপ ভার্স আছে, এই জিনিসটা কি আসলে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, এটা একটা মানে আলোচনার বিষয়। আমার কাছে মনে হয় না যে এটা একটা রেশনাল ওয়ে হইতে পারে যে
একটা খারাপ জিনিসকে জাস্টিফাই করার জন্য ওর চাইতে অধিকতর খারাপ জিনিস আছে, এটা দেখাই আমি আমার জিনিসটাকে জাস্টিফাই করতে পারি। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। সো এই জায়গায় আমার মনে হয় না যে এই ধরনের কম্পারিজন কোনো ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, আমার মনে হয় রাহুল ভাই আমি 30 সেকেন্ড নিয়ে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? একদম আমি তার জন্য বলেন। প্রথম কথা ভাই বলেন যে আজকে তুলনামূলক আলোচনা না, ঠিক কথা, কিন্তু আপনারা কেন এই প্রশ্নগুলো অ্যালাউ করছেন? উনি কেন এই অভিযোগ করলো তখন কেন থামালেন না? যেহেতু অভিযোগ করেছে তাকে জবাব দিতে বাধ্য হলাম। তো যাই হোক, আমার আলোচনার কিছু নেই। তার জন্য আমি প্রথমে আপনাকে বলছিলাম যে ম্যাথটা, যে আসলে মানে নতুন কারোর সঙ্গে আলোচনায় বসলে নতুন আর্গুমেন্ট আসবে, স্বাভাবিক। তার জন্য আমি মানে অন্তত 40 মিনিট আগে আমি আলোচনা ছেড়ে দিতে চাইছিলাম, কারণ আমার স্টেজে যতজন ছিল আমি সকলের উত্তর দিয়েছি, আমার শেষ। নতুন একজনকে নিয়ে আসলেন, আবার সময়টা নষ্ট হলো, অতি অন্য কিছু না। হ্যাঁ ঠিক আছে রাহুল ভাই, আমার মনে হয় না সময়টা নষ্ট হয়েছে, যতটুকু আলোচনা হয়েছে। আমার সময় নষ্ট হয়েছে ভাই, আমার সময় নষ্ট হয়েছে, আপনাদের না ভাই, আমার সময় নষ্ট হয়েছে, তাই বলেছি। না না, আপনি তো আসলে আপনার কাছ থেকে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম, এটা একটা ভালো জিনিস না? সময় কখনোই নষ্ট হয় না রাহুল ভাই। আর আপনি আমার জন্য এই সময়টা অতিরিক্ত দেওয়া হয়ে গেল, এবং এখন যে আমি 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম, এই শেষ 10 মিনিটটা আমার কাছে মনে হলো অনেক লম্বা সময়। কেন বলেন তো? বলেন না যে একটা মানে বোঝা যখন মাথায় অনেক চলে আসে, একটা কমচি দিলেও মানে আরো বেশি ভারী লাগে। কিন্তু রাহুল ভাই ঠিক আছে, আমরা একটা নতুন জিনিস জানলাম, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ লালু ভাই, আমি একটু বলি। রাহুল ভাই, আমি একটু বলি, ম্যাট ভাই একটু রাহুল ভাই, আমার মনে হয় না আপনি তো মানে ধর্মটাকে প্রচার করতে চান, মানুষের মধ্যে এটাকে বিস্তার করতে চান, তাই না? সো এটা যদি আপনি করে থাকেন, এটা আমার মনে হয় না মানে আপনার কোনো সময় নষ্ট হয়েছে। ওইভাবে যদি আপনি মানে ভালো করে চিন্তা করে দেখেন, আপনি একটু এটা ভেবে দেখবেন ভাই। এটা নিয়ে যদি আপনারা যদি এখন যদি কথা বলেন, তো আমি ওই কথা ব্যাখ্যা দিতে পারি ভাই। এটা নিয়ে আমি চাইছিলাম না যে সময়টা দিতে, আমার জন্য এটা বেশি হয়ে গেল ভাই। আমার বেশি হতে পারে, আমাকে যে আপনাদের এখানে যে ধর্ম প্রচার করতে পারে কোনো প্ল্যাটফর্ম নেই এমনটাও নয়, অনেক জায়গা আছে, আমার এর চেয়ে বড় কাজ ছিল, ঠিক আছে? আমার মনে হয় না রাহুল ভাই, আপনাদের পেজটা কিন্তু চিনিও না, ম্যাথ ভাই আপনাদের পেজ আমি চিনিও না। ঠিক আছে রাহুল ভাই, আমরা দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমি অন্তত দুঃখিত এই জন্য। ঠিক আছে, আমি চিনতাম না, আজকে আমাকে জাস্ট একজন বললো ভাই এখানে আলোচনাতে যুক্ত হন, আমি তখন ফ্রিও ছিলাম না, বললেন না আপনার যুক্ত হতেই হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য আমি যুক্ত হব। আচ্ছা ঠিক আছে রাহুল ভাই, মানে আমি এটা এক্সপেক্ট করি না যে আমাদের এই যে এসে হ্যাঁ কেউ একজন এতক্ষণ আলোচনার পরে শেষ মোমেন্টে যে যদি এই ধরনের একটা আমাকে শুনতে হয় যে আপনাদের পেজে এসে আমার সময় নষ্ট হচ্ছে। সো আমি আশা করবো একটু শেষ করতে দেন, তাহলে সেক্ষেত্রে আমি আশা করব আসলে এই ধরনের কমেন্টস যদি আমার পেজ থেকে আপনারা দিতে চান, সেক্ষেত্রে আসলে মানে আমরা আসলে এক্সপেক্ট করব না যে আপনারা আপনাদের অতি মূল্যবান সময় আমাদের পেজে এসে নষ্ট করুন, ঠিক আছে? তো তারপরেও ম্যাট ভাই আমি একটু বলি না, রাহুল ভাই আসলে এক্স্যাক্টলি ওইটা মিন করে নাই। আসলে উনার আরো অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, উনি আসলে ওইটা মিন করছেন। ম্যাট ভাই, এটাকে এইভাবে করাটা ঠিক হবে না। আমি একটু হার্ট ফিল হচ্ছে আর কি, মানে আর কিছু না। আমরা হার্ট ফিল বললাম। আচ্ছা ঠিক আছে রাহুল, ধন্যবাদ। তবে রাহুল ভাই এটা সত্য যে আপনার সাথে কথা বলে মানে আজকে যথেষ্ট পরিমাণ এনজয় করেছি এবং ভালো লেগেছে। যথেষ্ট পরিমাণ যৌক্তিক আলোচনা করার চেষ্টা করেছেন আপনি। আর আমি আশা করব যে আমাদের পেজ থেকে এই ধরনের টপিকে আলোচনা হলে আপনি আবারও আসবেন, কারণ আমরা চাই যে কারণ এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে একটু নাস্তিকের পরিমাণ বেশি। আমরা চাই যে এখানে আসলে আমি কিন্তু সত্যি কথা বলতে আমি যতজন আস্তিক পেয়েছি ব্যাক স্টেজে, আমি সাথে সাথেই তাদেরকে যুক্ত করেছি। এখনো ব্যাক স্টেজে অনেক নাস্তিক অনেকক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছেন, কিন্তু আমি তাদেরকে যুক্ত করতে পারছি না। এবং মানে আমি চাইবো যে আপনারা আরো বেশি বেশি করে আসবেন। আপনাদের উপরে রেসপেক্ট রেখেই আমি আলোচনা করার চেষ্টা করি। অন্যান্য অনেক প্ল্যাটফর্মে হয়তো এই সুযোগটা নাও পেতে পারেন, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে সবাইকে যৌক্তিকভাবে আলোচনা করার সুযোগটা দিতে। হয়তোবা আমাদেরও লিমিটেশন আছে, আমারও লিমিটেশন আছে, ইভেন আমার বায়াসনেসও থাকতে পারে, কিন্তু সেটা আমি চাই যে যতটুকু মানে সেটাকে নির্মূল করে আলোচনাটা এগিয়ে নিতে। সো রাহুল ভাই, যদি কিছু মনে না করেন, আমাদের পরবর্তীতে যদি এই ধরনের আলোচনা হয় আমি চাইবো যে আপনি আবার আসবেন এবং আপনি আবার আরো আমন্ত্রিত, ঠিক আছে? সো আপনি এখানে মনে কিছু রাখবেন না, আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে রাহুল ভাই, আপনাকে আপনি যুক্ত হয়েছেন, আমরা সত্য কথা, আপনি অনেক সময় আমাকে দিয়েছেন,
এবং অনেক জায়গাতে আপনি ইনসাফ মানে যেটাকে আমরা বলি আপনি জাস্টিস বেশ খুব সুন্দর করেছেন, অনেক ক্ষেত্রে ভালো করেছেন। মানুষ মাত্র ভুল হবে, আপনারও কিছু হয়তো বা ভুল থাকতে পারে, আমারও কিছু ভুল থাকতে পারে, আমারও কিছু হয়তো বা কথা বলতে গিয়ে আপনাকে হয়তো কিছু কথা বলতে পারি, বা যারা স্টেজে আছে তাদেরকে হয়তো কোনো কথা বলতে পারি। অ্যাকচুয়াল আমি খুবই ব্যস্ত মানুষ, আপনারা কতটা জানেন জানি না, তবে আমি খুবই ব্যস্ত মানুষ, এই জন্য সবসময় তোমার সময় দেওয়া মানে ওঠেও না। তারপরে এখন প্রোগ্রামের সময় মানে যেহেতু জলসার সময় আমাদের ইন্ডিয়াতে এখন প্রায় জলসা, হয়তো আর হবে না, দেখবেন আমারও ফেসবুক পেজ থেকে আমি কখনো লাইভে এখন আর আসতে পারছি না, যেহেতু আমি ব্যস্ততার মধ্যে ঢুকে পড়েছি। তো যাই হোক, আপনাদের পেজে এসে অ্যাকচুয়াল সত্য কথা, যত নাস্তিক পেজে অ্যাড হয়েছি আপনাদের পেজে এসে এবং আপনার ব্যবহার এবং আপনাদের বিশেষ করে আপনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে, যেহেতু সময় দিয়েছেন, কথা শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। তবে একটা কথাই শুধু আপত্তি, যে আপনি শেষে একবার বলে ফেলেছিলেন যে রুহুল আমিন ভাই আপনি কি ভয় পাচ্ছেন, এটা একটু আপত্তিকর। যাই হোক, তারপরেও সব মিলিয়ে ভালো পেজটা, আপনাদের পেজটা অনেক ভালো লাগলো আলোচনা করে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ যদি সময় থাকে আমি পরবর্তী সময়তে অবশ্যই যুক্ত হব। কেন আপনাকে আমরা কি অসংখ্য আপনার সাথে কি ধন্যবাদ। আমরা খারাপ ব্যবহার করলাম নাকি? কি বললেন না না বললেন? না না, আমরা উনি তো আপনার উনি কথা কত ধৈর্য সহকারে শুনলাম। না না, না, উনি তো appreciate লালু ভাই করলো, সবার কথাই বলছেন, সবার কথাই হ্যাঁ, বলছেন। সবার কথাই বলেছেন। আচ্ছা, আমি ঠিক শুনতে ভুল ঠিক করছি আছে। তাহলে। হ্যাঁ, রুহুল ভাই আপনি তাহলে আজকের মতো বিদায় নিতে পারেন। হ্যাঁ, আপনার অবশ্যই ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমরা মানে ওনার বিষয় হলো যে ওনারে ডিরেক্ট প্রশ্ন করলে ওনার সমস্যা হলো যে ওই প্রশ্নটা যেমন আপনারা করলেন যে ভারতে যে হিন্দুরা, হ্যাঁ সে সংখ্যাতাত্ত্বিক বিষয়ে চলে যাচ্ছে, কিন্তু অধিকাংশ হিন্দুরা আসলে গরুকে পবিত্র জ্ঞান করে, দেবতা জ্ঞান করে কিনা আমি জানি না, তবে পবিত্র জ্ঞান করে। তো সেই ক্ষেত্রে যদি মুসলমানরা সেখানে গরুকে জবাই টবাই করে, সে প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, সেক্ষেত্রে যদি হিন্দুরা ক্ষিপ্ত হয়ে কোনো মুসলমানকে হত্যা করে, সেটা জাস্টিফাইড হবে কিনা? কারণ সেটা তো হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত লাগলো, তাই না? আমরা মানে আসলে তার কাছ থেকে সন্তোষজনক উত্তরটা পাইলাম না। সে যদি এই সংখ্যাতাত্ত্বিক বিষয়টি সে না যে আসলে যাবে না, তার কারণ হচ্ছে যে এই ইসলাম ধর্ম অনুযায়ী আসলে আমাদের অনুভূতিটাই হলো মেইন। অন্যের কি অনুভূতি আছে এগুলো আমরা আচ্ছা, পাত্তা দিই না, ঠিক আছে। এটা হলো আসল ফ্যাক্ট। ঠিক আছে লালু ভাই, উনি যেহেতু চলে গিয়েছেন, সো আমার মনে হয় যে উনার বিষয় আর আমরা না বাড়াই। না, হ্যাঁ, ওনার বিষয়ের কথা বলছি না, সাবজেক্ট ম্যাটার। ওনার বিষয়ে কেন বলবো? আমি সাবজেক্ট হ্যাঁ, ম্যাটার হ্যাঁ, বলছি, ওনার ঠিক সম্পর্কে আছে। বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের মাঝে জেসমিন আপু অনেকক্ষণ ধরে ওয়েট ম্যাট করছিলেন। ম্যাট জেসমিন আপু আপনি, ম্যাট হ্যাঁ হ্যাঁ একটা মিনিট, হ্যাঁ, ওই যে আমি একটু ইয়েতে দেখছিলাম প্রাইভেট মেসেজে সাইফুল্লাহ ভাই অ্যাড হইতে চাইছিল আর কি। তো আচ্ছা সাইফুল্লাহ ভাই মনে হয় এখন নাই, মানে সাইফুল্লাহ ভাই, আচ্ছা, আমি আসলে ব্যাক স্টেজটা ফুল ছিল তো, যে কারণে আমি ওনাকে যুক্ত করতে পারি নাই। তবে সাইফুল্লাহ ভাই আপনি যদি দেখে থাকেন, আপনি আবার আরেকবার চলে আসেন, এখন স্টেজটা একটু খালি, আপনি এই যে তাহলে আমি আপনাকে add জেসমিন করব। ম্যাডাম চলে আসছেন, দেখি ওনার কাছ থেকে কি শোনা যায়, একটু শুনি। জি, আচ্ছা জেসমিন আপু। ইমতিয়াজ ভাই, আমার মোবাইলে চার্জ আছে 7%, যদি আমাকে 2-1 মিনিট দেওয়া যেত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, ওয়ান টু লার্ন ভাই, আপনি তাহলে বলেন। জি ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এই যে আমাদের আগের টপিকটা, রাহুল ভাইয়ের আগের টপিকটা ছিল যে ইয়াতে নবীজির অবমাননা আর মাদ্রাসায় যে দুইটা টাইমের কোনটা ইন্টেন্সিটি বেশি, আপনারা এই পয়েন্টটা একটু হাইলাইট করতেছিলেন। এখন আমার প্রশ্নটা হলো, আমরা কি ইন্টেন্সিটিটা কিভাবে কাউন্ট করব? সেই টাইমটার পানিশমেন্ট কি সেটার উপরে, নাকি টাইমটা কে কিভাবে রিয়েক্ট করতেছে সেটার উপরে? কোন জিনিসটার উপর আমি ইন্টেন্সিটিটা কাউন্ট করব? যদি পানিশমেন্টের উপর টাইম কাউন্ট করি, তাহলে নবীর অবমাননার যে পানিশমেন্ট, মাদ্রাসায় যে সমকামিতা হচ্ছে, দুইটা পানিশমেন্ট কিন্তু সেম, যেটা রাহুল ভাই রেফারেন্স দিয়ে গেছে, এবং আমি আসিফ ভাইদের পেজে ওই যে অন্টুলান ভাই, সমকামিতা হয়েছে সেখানে আমি একই অন্টুলান ভাই, রাহুল ভাইয়ের স্ট্যান্ডটা আমরা ক্লিয়ারলি বুঝেছি। হ্যাঁ, সে কোনটাকে কিভাবে ইন্টেন্সিটি দিয়েছে সেটা সে ব্যাখ্যাও করে বলছে, সে সংখ্যা তত্ত্বের উপরে এগুলো সে আনছে। আপনি তার কথা না বলে আপনি নিজের কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন, তার স্ট্যান্ড আমি ক্লিয়ার আমার কাছে। বলছি ভাই, রাহুল ভাই রেফারেন্সটা বলছি যে আপনি কি রাহুল ভাইয়ের অ্যান্সারে সন্তুষ্ট না? রাহুল ভাই যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন এটাতে কি আপনি সন্তুষ্ট না? ভাই ওই যে সমকামিতার পানিশমেন্টটা যে মৃত্যুদণ্ড, এটা কোন রেফারেন্স আছে আমি জানি না, এই জন্য রাহুল ভাইয়ের কথাটা বলছি, অন্য কিছু না।
হ্যাঁ, মনে হয় পাহাড় থেকে ফেলে দেওয়ার একটা এরকম আছে, আমি এখন ঠিক এক্স্যাক্টলি বলতে পারতেছি না। নবীজির যে অবমাননা সেটাও কিন্তু মৃত্যুদণ্ড। তাহলে আমরা যদি ইন্টেন্সিটিটা পানিশমেন্টের উপর ডিপেন্ড করে দেখি তাহলে কিন্তু দুইটাই সেম। না 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 না, ভাই, ইন্টেন্সিটিটা সেম না, আমি উত্তর দিয়ে দিই শোনেন। লুত সম্প্রদায়ের আমলে লোকজন নাকি সব সমকামী হয়ে গেছিল, তো আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে শাস্তি দিছিল, রাইট? এখন পরবর্তীতে লুতের আমলের বিধান তো পরবর্তীতে কার্যকর না, আমাদের নবীর আমলে তো আগের বিধান সব বাতিল। সো আমি জানি না, এই জন্যই তো ওই যে হাদিসটা দেখালাম যে এই ধরনের ঘটনায় আসলে কোনো শাস্তি টাস্তি নাই। আসলে ওই ও রাহুল থাকলে আরো সুন্দর আলোচনা হতো, আসলে এটা তো অ্যাব্রোগেটেড হয়ে গেছে, মামসুক হয়ে গেছে। সো এইটার তো কোনো শাস্তি নাই। আচ্ছা, তাহলে আসিফ ভাইদের স্টেজে যে শাস্তিটা মিন করা হয়েছে আপনি কি সেটার সাথে দ্বিমত করেন? সমকামিতা তাহলে ইসলামে কোনো শাস্তি নাই, আপনি কি ওয়ান টু লার্ন ভাই, দেখুন এখানে অন্য কেউ কোন স্টেজ থেকে কোন প্ল্যাটফর্ম থেকে কে রেফারেন্স দেওয়া হচ্ছে দিয়েছে বা দেয়নি, করার জন্য সরি। হ্যাঁ এই জিনিসগুলা নিয়ে আসলে আমি এই লাইফে আসলে কোনো কমেন্টস করতে চাচ্ছি না। না না, অন্য স্টেজের শুনেন, ওয়ান টু লার্ন বাই শুনেন। বিষয় হচ্ছে যে ইসলামের মানে কোরআনের যে বিধান, পূর্ববর্তী যে বিধান সেগুলো রদ করে নতুন বিধান কোরআন আসলো, রাইট? তো সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড এটা লুতের আমলে ছিল, কোন বহুকাল আগে। এটা তো কোরআনের মধ্যে সমকামিতার শাস্তি এখন আপনি ডিজাকি নাই। করতেছেন সমকামিতা শাস্তি মৃত্যুদণ্ড নেই, তা আপনি আমার সাথে ডিজাকি করতেছেন, তাই তো? হ্যাঁ, কোনো মৃত্যুদণ্ডটা থাকলে হাদিসে এটা বলতো না তো যে শুধুমাত্র ওই বাচ্চার মা বিয়ের জন্য হারাম হয়ে যাবে, ওই কথা না লিখে তো লিখতো যে তার কল্লা কাটতে হবে। একজন মার্ডারারের বা একজন দেশদ্রোহের একটা শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, প্লাস অন্য এক জায়গায় বলা আছে তার সাথে কোনো বিজনেস রিলেশন করা যাবে না। আপনি যদি শুধু বিজনেস রিলেশনটা হাইলাইট করেন আর অন্য পার্টটা করেন তাহলে এটা ঠিক না। অন্টুলান ভাই, মানে আমার আসলে কি শাস্তি আছে না আছে এটা এখন আর কোনো মানে ইম্পর্টেন্স রাখে না। হ্যাঁ, মানে রাহুল ভাই তার স্ট্যান্ডটা না শুনেন, অন্টুলান ভাই শোনেন একটু। রাহুল ভাই তার স্ট্যান্ডটা একদম ক্লিয়ার করে দিয়েছেন, এক্সপ্লেনেশন দিয়েছেন। হ্যাঁ, না শুনেন, এখন আপনার শুনেন, এখন আপনার কাছে যদি আপনার স্ট্যান্ডটা যদি অন্যরকম হয় সেটা আপনি আমাদেরকে বলতে পারেন যে আপনার স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি কি, আপনি ইন্টেন্সিটি যদি সমান দেখেন তাহলে সেটা আপনি বলেন। শুনেন, আপনার স্ক্রিপচারে কি আছে আপনি ওইটা জাজ করেই বলেন, সমস্যা নেই, আপনি আপনার স্ট্যান্ডটা বলেন তাহলে। এখন আমরা একটা ক্রাইমের ইন্টেন্সিটি সেটা কিভাবে কাউন্ট করব, সেটার যে শাস্তি আছে তার উপরেই তো, নাকি কে কিভাবে রিঅ্যাক্ট করতেছে তার উপরে, মানে ইউ নো বেটার ম্যান, ইউ নো বেটার। ভাই আমরা তো এখানে আসছি, কি আছে আপনি জানেন, আমরা তো এখানে আসছি এই জিনিসগুলা জানার জন্য যে আপনারা কিভাবে। ঠিক আছে, শাস্তির উপরে এখন কি, এখন বলেন। হ্যাঁ, যদি শাস্তির উপরে হয় আর দুইটা ক্রাইমের শাস্তি যদি সমান হয় তাহলে প্রবলেমটা কোথায়? মানে এই বলাৎকারের কোনো শাস্তি নেই, আমি তো আপনার বারবার এটা বোঝানোর চেষ্টা করছি গোড়া থেকে, আর মাথায় ঢুকতেছে লালু ভাই, আমাদের মেইন আর্গুমেন্টটা ছিল আমাদের মেইন আর্গুমেন্টটা ছিল যে এই দুইটা শাস্তি সেম হওয়ার পরেও কেন ওরা একটা স্পেসিফিক বিষয়কে আরো হাইলাইট করে দেখে। এটার উত্তর তো হয়ে গেল, একটার জন্য আপনারা বলতেছেন শাস্তি আছে, আসলে ওটার জন্য শাস্তি নাই, সো ওটা তো গুরুত্বপূর্ণ না। এই জন্যই নবীকে যদি কেউ মানে ব্যঙ্গ করে সেই শাস্তির উপরে মুমিনরা ঝাঁপিয়ে পড়বে। আপনারা বিষয়টা বুঝতে পারছেন না, মানে